श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री राधारमण, जय जय नवल किशोर, जय गोपी चितचोर प्रभु, जय जय माखन चोर। बोलिए भक्तवत्सल भगवान की जय। जय जय श्री राधे निताई गौर हरि। परमानंद चिन्मूर्ति अखिल ब्रह्मांड नायक जगत अधिपति त्रिलोकीश्वर नंद नंदन ब्रजेंद्र नंदन भगवान श्री राधा श्याम सुंदरेर असीम कृपा असीम अनुकंपाय आमरा समस्त अत्र अंचलवासी भक्तबृंदगण এই শিবুটোলা এতোয়ারিটোলা জামাইপাড়ার ভক্তদের উদ্যোজিত এই দিব্য শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ মহোৎসবে ভগবান শ্রীহরির দিব্য বাঙ্ময়ী প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবতের অমৃতময়ী কথার দিব্য রস আস্বাদন করার এই সৌভাগ্য প্রাপ্ত করিয়াছি। এই परम पावन श्रीमद् भागवत सप्ताह জ্ঞানযজ্ঞ महोत्सवेर आज षष्ठम दिवस। आज আমরা 6 দিনের পাঠে প্রবেশ করছি। সর্বপ্রথম উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণবদের, সমস্ত ভক্তদের এবং ভক্তিমতী মাতৃগণের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। ইউটিউবের মাধ্যমে দেশে বিদেশে যারা এই পাঠ লাইভ শ্রবণ করছে সেই সমস্ত ভক্তদের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। একবার সবাই প্রেম সে বলো। কালকের পাঠে আমরা ভগবান শ্রীহরির দিব্য গিরিরাজ গোবর্ধন ধারণ লীলা বর্ণন শ্রবণ করলাম, তাই তো? কৃষ্ণস্যান্যতমং রূপং গোপবিশৃঙ্খলং গতঃ शैलोस्मीति ब्रुवन् भूरि बलिमादद् बृहद् बपुः। कृष्णस्य अन्यतमं रूपम्। भगवान श्री कृष्णेरই কিন্তু দ্বিতীয় রূপ হলো শ্রী গিরিরাজ। গিরিরাজ গোবর্ধনের মধ্যে আর ভগবান শ্রী কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে গিরিরাজ ভগবানের কোন রূপ? গিরিরাজ হলো ভগবানের শৈল স্বরূপ। কোন স্বরূপ? শৈল মানে পর্বত, পাহাড় স্বরূপ। ভগবান বৃক্ষ রূপে রয়েছেন, ভগবান পর্বত রূপে রয়েছেন, ভগবান জলের রূপে রয়েছেন, ভগবান প্রত্যেকটি প্রকৃতির রূপে এই সংসারে বিদ্যমান রয়েছেন। তা ভগবানের যে পর্বত রূপ, পাহাড় রূপ, তার নাম হলো গিরিরাজ গোবর্ধন। बोलिए गिरिराज महाराज की जय। জীবনে যদি কোনো কষ্ট হয়, কোনো দুঃখ হয়, কোনো সমস্যা হয়, তুমি যদি কোনো রাস্তা পাচ্ছ না, চোখ বন্ধ করে বৃন্দাবনে চলে যাবে গিরিরাজ তটে। গিরিরাজের তটে গিয়ে সেখানে গিরিরাজকে প্রণাম করবে, গিরিরাজের ধুলোর মধ্যে গড়াগড়ি খাবে, গিরিরাজ পরিক্রমা দেবে, রাধাকুণ্ড শ্যামকুণ্ড স্নান করবে। তোমার সমস্ত সব সংশয়ের সমাধান হয়ে যাবে। প্রত্যক্ষ যদি কলিযুগে ভগবান বিদ্যমান রয়েছেন কোথাও, সেটা হলো গিরিরাজ গোবর্ধন রূপে। ভগবান যে বলেছেন বৃন্দাবনম পরিত্যজ্য পাদমেকম ন গচ্ছতি, এটার অর্থ কি? অনেকে অনেক সময় প্রশ্ন করে যে ভগবান তো বলেছেন আমি বৃন্দাবন ছেড়ে এক পাও বাইরে যাই না,
কিন্তু ভগবান তো মথুরা চলে গেলেন, দ্বারকা চলে গেলেন, তাহলে ভগবানের এই বাণীর সত্যতাটা কোথায় থাকলো? ভগবানের প্রত্যেকটি শব্দই হলো সত্য। ভগবান না কখনো মিথ্যা বলেন, না মিথ্যার আশ্রয় গ্রহণ করেন। ভগবান যে বলেছেন বৃন্দাবনম পরিত্যজ্য পাদমেকম ন গচ্ছতি, আমি বৃন্দাবন ছেড়ে এক পাও কোথাও বাইরে যাই না, একদম ঠিকই বলেছেন। কেন? ভগবান বৃন্দাবন ছেড়ে এক তিলও বাইরে যান না। কোন রূপে? ভগবান গিরিরাজ রূপে, গোবর্ধন রূপে বৃন্দাবন পরিত্যাগ করে এক পাও বাইরে যায়। তার জন্য শ্রী গিরিরাজ, শ্রী গোবর্ধন আর গিরিরাজ তট এগুলো রাধারানীর অত্যন্ত প্রিয়। কেন? গিরিরাজের যখন রাধারানী আলিঙ্গন করেন, যখন গিরিরাজকে জড়িয়ে ধরেন, যখন গিরিরাজের তটে গিয়ে বসেন, সাক্ষাৎ শ্রী গোবিন্দকে সেখানে অনুভব করেন। গিরিরাজের মধ্যে আর গোবিন্দের মধ্যে কোনো পার্থক্য নেই, দুটি একই তত্ত্ব। শৈলোস্মিতি ব্রবন ভূরি বলিমাদত বৃহৎ বপুঃ। ভগবান গিরিরাজ রূপে সবসময় বৃন্দাবনে রয়েছেন। তিনি গিরিরাজ রূপে কখনো ব্রজ ত্যাগ করে যান না, বৃন্দাবন ত্যাগ করে যান না। তার জন্য ব্রজের বাইরে কখনো গিরিরাজকে নিয়ে যেতে নেই। খুব মন দিয়ে শুনবে, কিন্তু কেউ যদি ব্রজের বাইরে গিরিরাজকে নিয়ে যায়, সেই গিরিরাজ ভগবান তার সর্বস্ব সব একদম বিনাশ করে দেয়। তার জন্য ভুলেও ব্রজের বাইরে কখনো গিরিরাজ নিয়ে যেতে নেই। গিরিধারীর সেবা ব্রজের মধ্যেই থেকে করবে, ব্রজের বাইরে কোথাও গিরিধারী নিয়ে যাবে না, কোথাও গিরিরাজ শিলা ব্রজের বাইরে নিয়ে যাবে না। প্রেম সে বলো। এই প্রকার শ্রী সুখদেব প্রভু গিরিরাজ গোবর্ধন ধারণের নীলাবর্ণন শ্রবণ করালেন। শ্রী সুখদেব প্রভু বলছেন, এক সময়ের কথা, নন্দ বাবা তো প্রত্যেকটি একাদশীর ব্রত করেন। দেখুন, আমরা ভাবছি বোধহয় একাদশী আমাদেরকে করতে বলা হচ্ছে, তা নয়, ভগবানের বাবাও একাদশী করতেন। স্বয়ং ভগবানের পিতৃদেব নন্দ বাবা তিনিও একাদশীর ব্রত করেছেন, করতেন। আর কিভাবে একাদশী করতেন? প্রত্যেকটি একাদশী তিনি নিরাহার করতেন, কিছু না খেয়ে, নির্জলা, একদম নিরাহার। एकादश्याम निराहारः समभ्यर्च जनार्दनं स्नातुं नन्दस्तु कालिन्द्या द्वादश्यां जलमाविशत्। एकादश्यां निराहारः समभ्यर्च जनार्दनं। प्रत्येकटी एकादशी तिनि निराहार करें। একবার একাদশীর পরে দ্বাদশীতে যখন তিনি ব্রহ্ম মুহূর্তে যমুনায় স্নান করতে গেছেন, ব্রহ্ম মুহূর্তের জায়গায় নিশাকালে চলে গেছেন, একটু তাড়াতাড়ি। রাত্রিবেলায় নিশাকাল, সেটা জলদেবতার বিশ্রামের সময়, দেবতাদের বিশ্রামের সময়। নন্দ বাবা যখন জলে স্নান করতে প্রবিষ্ট হয়েছেন, বরুণের অনুচরগণ নন্দ বাবাকে ধরে নিয়ে চলে গেছে। নন্দ বাবাকে ধরে নিয়ে চলে গেছে। এদিকে নন্দ বাবা যখন ফিরে আসছে না, চারদিকে সব কান্নাকাটি শুরু। ভগবান তখন বরুণ লোকে গিয়ে উপস্থিত হলেন। বরুণ লোকে যখন ভগবান গেছেন, ভগবানের দিব্য স্বাগত হলো। সুন্দর করে সবাই মিলে মহারাজ পুষ্পবৃষ্টি করছে, জয় জয়কার করছে। প্রাপ্তম বীক্ষ ঋষিকেশং লোকপালঃ সপর্যয়া महत्या पूजयत्वाह तद्दर्शन महोत्सवः। ভগবান খুব প্রসন্ন হলেন বরুণের উপরে। ভগবান বরুণকে বললেন, বরুণ তুমি জানো না তুমি কাকে ধরে নিয়ে এসেছো? বলে, মহারাজ ভুল করে আমার অনুচররা আপনার পিতৃদেবকে ধরে নিয়ে এসেছিলেন, কিন্তু আমি ভাবলাম ভুল যখন হয়ে গেছে ভুলটাকে একটুখানি কারো বাড়িয়ে নিই। ভুল যখন হয়েছে ভুলটাকে একটু বাড়িয়ে নিই। কেন? যখন থেকে আপনি এই বরুণ লোকে সৃষ্টি করেছেন তখন থেকে আপনি বরুণ লোকের দিকে ফিরেও তাকাননি। তা ভাবলাম নিজের পিতৃদেবকে মুক্ত করার জন্য, পিতৃদেবকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্যই হোক না কেন, আপনি এখানে তো অবশ্যই আসবেন, আর তখন একবার আপনার চরণ ধুলি এখানে পড়বে, আপনার দর্শন পেয়ে যাবে। ভগবান হাসতে লাগলেন।
ঠিক আছে, যা হওয়ার হয়েছে, এবার আমার পিতাকে নিয়ে আসো। যদ্যপি নন্দ বাবাকে তারা কোনো বন্দি বানিয়ে রাখেনি, খুব সুন্দর করে সেখানে যত্নে রেখেছিল। নিয়ে আসলেন। আনীতোয়ম তব পিতা তদ ভবান সন্তুমর্হতি গোবিন্দনীয়তামেশ পিতা তে পিতৃবৎসল। নিয়ে এসে ভগবানের সম্মুখে উপস্থিত করলেন। ভগবান গিয়ে নন্দ বাবাকে প্রণাম করেছেন। নন্দ বাবা ছেলেকে বুকে জড়িয়ে ধরে একদম আনন্দিত হয়ে গেলেন। ভগবান পিতাকে নিয়ে এসেছেন। এদিকে তো সবাই নন্দ বাবাকে পেয়ে খুব আনন্দে মারা নাচানাচি শুরু করে দিয়েছে। নন্দ বাবাকে ঘিরে সব ব্রজবাসীরা বসে গেছে। সবাই নিজের নিজের এবার প্রশ্ন করছে, কোথায় গেছিলে, কি হয়েছিল, কি হলো। নন্দ বাবা সব বর্ণন করছে। আমাকে বরুণের দূতরা ধরে নিয়ে গেছিল, আমি তো ভয় পাচ্ছিলাম। তারপরে যখন আমার কানাই এসেছে, কানাইকে দেখে তো সব সেখানে পুষ্পবৃষ্টি করছে, জয় জয়কার করছে। আমিও বললাম আমার ছেলে, আমার কানাই আমাকে মুক্ত করে নিয়ে এসেছে। ব্রজবাসীরা বলছে, আচ্ছা একটা কথা বলো তো নন্দরায়, এই কানাই কি সত্যি তোমারই পুত্র, না কোনো অবতার? বলে দেখো, বেটা তো আমারই, কিন্তু হ্যাঁ, গর্গাচার্য মুনি যখন নামকরণ করে যাচ্ছিলেন, নামকরণ করার সময় তিনি একটি কথা বলে গেছিলেন, কি তস্মাৎ নন্দাত্মজোয়ন্তে নারায়ণ সমগুণৈ। তোমার এই পুত্রের মধ্যে নারায়ণের সমান গুণ থাকবে। রাখাল বালকরা যখন শুনেছে দৌড়ে গেছে মহারাজ, কানাইকে গিয়ে ধরেছে। কানাই, শুনেছি তুই নাকি নারায়ণ। ভগবান বললেন, কে বলেছে? বলে না, আমরা শুনেছি, নন্দ বাবা নিজে বলেছে তুই স্বয়ং নারায়ণ। ভগবান বলেন, আচ্ছা ঠিক আছে, আমি নারায়ণ, বলো এবার কি করা যায়। বলে নারায়ণ তো বৈকুণ্ঠে থাকে, তাহলে একবার আমাদেরকে বৈকুণ্ঠ দেখিয়ে নিয়ে আয়। ভগবান ভাবলেন, চলো একটু এদের ইচ্ছা পুরো করে দিয়ে সবাইকে নিয়ে ভগবান বৈকুণ্ঠে গিয়ে উপস্থিত হলেন। জনৌ বে লোক এতস্মিন अविद्या काम कर्म भी उच्चावचासु गतिषु न वेद स्वाम गतिम भ्रमण। ভগবান সবাইকে নিয়ে গিয়ে যখন বৈকুণ্ঠে উপস্থিত হলেন, সেখানে বৈকুণ্ঠে বেদধ্বনি হচ্ছে। বৈকুণ্ঠের বাতাসের মধ্যেও বেদধ্বনি হয়। সমস্ত সব ভগবানের অনুচরগণ, ভগবানের সেবকগণ, পার্ষদগণ দিব্য ভগবানের স্তুতি করছেন। ভগবান গিয়ে যখন নিজের সিংহাসনে বসলেন, রাখাল বালকরাও যেতে যাচ্ছে, তাদেরকে ওখানে দাঁড় করিয়ে দিয়েছে, তোমরা আগে যেতে পারবে না। কেন? আরে আমাদের কানাই, আমরা তার কাছে বসি, তার সঙ্গে খাই, তার ঘাড়ে চাপি। বলে এইসব বৃন্দাবনে সম্ভব, এসব বৈকুণ্ঠে সম্ভব নয়। শুনেই তো সবার মুখ মলিন হয়ে গেল। ভগবান বললেন, কি হলো? বলে আমাদেরকে নিয়ে চলো, আর এখানে মন লাগছে না। ভগবান সবাইকে সঙ্গে সঙ্গে নিয়ে বৃন্দাবনে চলে আসলেন। যখনই বৃন্দাবনে এসেছেন, গোবিন্দকে বুকে জড়িয়ে ধরে হাও হাও করে কাঁদছে। কি হলো ভাই? কানাই, আমাদের বৈকুণ্ঠ আর ভালো লাগলো না। কেন, এমন কি হলো? বলে যেই আনন্দই বৃন্দাবনে আছে, সে আনন্দ বৈকুণ্ঠে নেই। কেন? এখানে আমরা তোকে বুকে জড়িয়ে ধরতে পারি, আমরা তোর ঘাড়ে চাপতে পারি, আমরা এখানে তোর সঙ্গে খেতে পারি, আমরা এখানে তোকে নিজের কোলে নিয়ে চলতে পারি। বৈকুণ্ঠে তো তোর কাছেও যাওয়া সম্ভব নয়। আসলে বৃন্দাবনে যে আনন্দ, সেই আনন্দ বৈকুণ্ঠেতেও নেই। এখানে ভগবান ভগবান হয়েও কিন্তু সাধারণ গোয়ালা হয়ে থাকেন। ব্রজবাসীদের সঙ্গে একসঙ্গে খাওয়া, একসঙ্গে ঘুমানো, একসঙ্গে চলা, একসঙ্গে খেলা। খেলতে খেলতে ভগবান যখন হেরে যায়, তখন শ্রীদামা ভগবানের পিঠের উপরে উঠে বসে যায়, আর ভগবানের পিঠের উপরে চেপে গোবিন্দকে বলছে, চল মেরে ঘোড়ে, চল মেরে ঘোড়ে, চল আমার ঘোড়া চল। আর ভগবানকে ঘাড়ে চাপিয়ে নেয় কখনো। সুরদাসজি মহারাজ খুব সুন্দর বর্ণন করছেন, जाति पाति हम ते बड़ नाही, ना हम बसत तुम्हारी छैया। सूरदास प्रभु खेल्यो चाहे, दाव दियो करी नंद दोहैया। भगवान देखिए दिलेन যে বৃন্দাবনের মতন প্রিয় এই সংসারে আর কিছু আমার নেই। বৃন্দাবন থেকে বড় শ্রেষ্ঠ আর কেউ। বৃন্দাবন সোবন नहीं और नंदगाम सोगा, বৃন্দাবন সোবন नहीं।
বৃন্দাবনের মতন ভগবানের প্রিয় আর দ্বিতীয় কোনো জায়গা নেই। বংশী বট সো বট नहीं और कृष्ण नाम सोना। বৃন্দাবন হলো সংসারের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধাম, যেই ধাম ভগবানও কখনো ছাড়তে চান না। বলিয়ে শ্রী বৃন্দাবন ধাম কি জয়। ভগবান এখন নিজের বৃন্দাবনের সব থেকে শ্রেষ্ঠ লীলা করতে যাচ্ছেন। শরৎ ঋতু, আর শরৎ ঋতুর মধ্যে মহারাজ পূর্ণিমা তিথি, আশ্বিন মাস শুক্লপক্ষ পূর্ণিমা তিথি, ভগবান আজ যমুনার তটে এক বটবৃক্ষের নিচে দাঁড়িয়ে আছেন। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবান সমস্ত গোপীদের কথা মনে করলেন। গোপীদেরকে কথা দিয়েছি তো, তাদের মনের ইচ্ছা পূর্ণ করতে হবে। তো ভগবান কি করলেন? সঙ্গে সঙ্গে ভগবতী যোগমায়াকে আবাহন করলেন। এখান থেকে দিব্য রাসের কথা আরম্ভ হয়েছে। ভগবান পিতা রাত্রি শরদোৎফুল্ল মল্লিকা ভিক্ষরন্তম মনশ্চক্রে যোগমায়ামপাশ্রিতা। ভগবতী যোগমায়াকে আশ্রয় করলেন। যোগমায়া এসে ভগবানের কাছে প্রার্থনা করছেন, প্রভু আমার জন্য কি আদেশ দেবী? যতক্ষণ পর্যন্ত আমি না চাইব ততক্ষণ পর্যন্ত যেন এই রাত্রি শেষ না হয়। এই রাত্রিকে বিস্তার করো, বিশাল করো। ভগবান দিব্য বংশীর ধ্বনি করলেন। এই বংশীর ধ্বনি যখন গোপীদের কানে পড়েছে, তারা সব পাগলিনী হয়ে দৌড়াতে লেগেছে। যেই গোপী যেই পরিস্থিতিতে ছিল সে সেখানে সব কিছু পরিত্যাগ করে দিয়ে দৌড়াচ্ছে। বৃহন্ত্য ভিয়ু কাশ্চিদোহম হেত্বা সমৎসকা বয়োধিশ্রত্য সংজ্ঞাব মনোদ্বাস্যা পরায়। কোন গোপী গাভীর দুগ্ধ দহন করছিল, সেখানে ছেড়ে দিয়ে দৌড়াতে লেগেছে। কোন গোপী শৃঙ্গার করছিল, সেই শৃঙ্গার উল্টো পাল্টা করে দৌড়াতে লেগেছে। কোন গোপী বস্ত্র ধারণ করছিল, বস্ত্র উল্টো পাল্টা করে দৌড়াতে লেগেছে। কেউ রান্না করছিল, রান্না ছেড়ে দিয়ে দৌড়াতে লেগেছে। কেউ স্বামীর সেবা করছিল, কেউ সন্তানকে দুগ্ধপান করাচ্ছিল, কেউ মাতা পিতার সেবা করছিল, কেউ শ্বশুর শাশুড়ির সেবা করছিল। যে যেই পরিস্থিতিতে ছিল সেই পরিস্থিতিতেই সব ত্যাগ করে দিয়ে দৌড়াতে লেগেছে। আহা, কৃষ্ণম বিদুঃ পরম কান্তম নতু ব্রহ্মতয়া মুনে গুণ প্রবাহ পরমস্তাসাম গুণধিয়াম কথম। পরীক্ষিত এখানে প্রশ্ন করেছেন যে গোপীগণ, তাদের কি আর সাংসারিক কোনো জ্ঞান ছিল না? শ্রী সুখদেব প্রভু বলছেন একদম না। তারা শুধু কৃষ্ণময় হয়ে গেছে, আর কিচ্ছু দেখেনি, কিচ্ছু তাকায়নি। কে কি ভাববে, কে কি বলবে। আসো আসো আসো, তোমাদের স্বাগত জানাই। কিন্তু তোমরা এই নির্জন বনের মধ্যে, এখানে ঘোর অন্ধকারে, এই রাত্রির মধ্যে, এই ঘোর জঙ্গলে এখানে কি করছো? কিসের জন্য এসেছো? রজন্যেষা ঘোর রূপা ঘোর সত্ত্বনিষেবিতা প্রতীয়াতু ব্রজম নেহস্তে স্ত্রীভিঃ সমধ্যমাঃ। যাও যাও, নিজের নিজের গৃহে ফিরে যাও। কেন? সবাই তোমাদের চিন্তা করবে। মাতরঃ পিতরঃ পুত্রা ভ্রাতরঃ ভ্রাতয়শ্চ বঃ চিন্নবন্তি পশ্যন্তি মাতৃভম বন্ধুষা। তোমাদের মাতা পিতা ভাই বন্ধু তারা সবাই তোমাদের চিন্তা করবে। গোপীরা বলছে আমরা ঘরে যাওয়ার জন্য আসিনি। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। তোমরা এখানে বোধহয় দৃষ্টম বনম কুসুমিতম রাকেশ কররঞ্জিতম যমুনা নীলয়ী, এখানে বনের ফুল দেখতে এসেছো। এই পূর্ণিমা রাত্রিতে বনকুসুম কেমন দেখা যায়, তাই নাকি? সখীরা বলছে তাহলে বোধহয় তোমরা পূর্ণিমার চাঁদ দেখতে এসেছো। হ্যাঁ, সখীরা বলছে আচ্ছা আচ্ছা, বুঝলাম। তাহলে পূর্ণিমার এই আলোতে যমুনার নীল জল দেখতে এসেছো। সখীরা বলছে আমরা তাও দেখতে আসিনি। তাহলে তোমরা কিসের জন্য এসেছো? বলে একমাত্র তোমার জন্য এসেছি। কি বলছো?
সংসারে তোমাদের নিন্দা হবে, নিজের নিজের গৃহে ফিরে যাও, সবাই নিজের মাতা পিতা ভাই বন্ধু স্বামীর সেবা করো। ভর্তুঃ শুশ্রূষণাম স্ত্রীণাম পরো ধর্ম ইয়মায়য়া। স্ত্রী জাতির একমাত্র মূল কর্তব্য হলো নিজের স্বামীর সেবা। স্বামীর সেবার উপরে স্ত্রীর জন্য না কোনো ব্রত আছে, না কোনো উপবাস আছে, না কোনো পুজো আছে, না কোনো অনুষ্ঠান আছে। স্ত্রীর একমাত্র ধর্ম হলো স্বামীর সেবা। বলে স্বামী যদি খারাপ হয়, বলে খারাপ বলতে স্বামী যেমনই হোক না কেন, দুঃশীল দুর্ভগ বৃদ্ধ জড় রোগ্য অধন পিবা পতি স্ত্রীভির্নহাতব্য লোকেপ্সু ভিরপাতকি। স্বামী যদি দুশ্চরিত্রবানও হয়, দুর্ভাগ্যবানও হয়, বৃদ্ধ হয়, জড় হয় মানে মূর্খ হয়, রোগী হয়, নির্ধন হয়, তবুও এমন স্বামীকেও ত্যাগ করা যায় না। যদি কোনো মহাপাপী, যাও যাও এখনো সময় আছে, নিজের নিজে গৃহে ফিরে যাও। সব সখীরা বললেন আচ্ছা তুমি যে উপদেশ করছো, আচ্ছা একটি কথা বলো, তুমি কে? এই সংসারের মধ্যে সবার স্বামী তো একমাত্র তুমি, তার জন্যই তো তোমাকে সবাই জগৎপতি বলে। কি বলে? ভগবানের এক নাম কি? জোরে বলো। জগৎপতি। তা জগৎপতি সামনে থাকতে আমরা মাটির পুতুলগুলোর কাছে যাব? এই পুতুলগুলো আজ আছে, কাল থাকবে না, কোনো গ্যারান্টি আছে? ऐसे वर को क्या वरे जो जन्मे और मर जाए, बरबरिए गिरधर लाल को चुड़लियो अमर हो जाए। ভগবান গোপীদের পরীক্ষা নিচ্ছিলেন, গোপীরা সব পরীক্ষায় পাস। ভগবান গোপীদের সঙ্গে দিব্য রাস আরম্ভ করলেন। ঠাকুরের নাম হলো রাস বিহারী। বলি রাস বিহারী ভগবান কি জয়। ভগবান গোপীদেরকে নিয়ে দিব্য মহারাজ নৃত্য করছেন, আনন্দ হচ্ছে। বাহু প্রসার পরিরম্ভি करालकोर निविस्तनालभन नर्मनखाग्रपातै शैल्यावलोक हसितैर्व्रज सुन्दरीणाम् उत्तम भयन् रतिपतिं रमयाञ्चकार। গোপীদের মনে অভিমান হয়ে গেল। তাসাম তত সৌভগমদম বীক্ষমানম চ কেশবঃ প্রসমায় প্রসাদায় তত্রৈবান্তরধীয়ত। গোপীদের মনে অভিমান হয়ে গেল। কি অভিমান হয়েছে? শ্যাম দেখো আমাদেরকে কতটা ভালোবাসে, সংসারে সব ভুলে গিয়ে শুধু আমাদের সঙ্গে গোবিন্দ এখন আনন্দে মত্ত হয়ে রয়েছে। এই যে অভিমান হয়েছে, সঙ্গে সঙ্গে ভগবান তাদেরকে ত্যাগ করে দিলেন। যেখানে অভিমান থাকে সেখানে ভগবান কখনো থাকেন না। ভগবান সঙ্গে সঙ্গে ত্যাগ করে দিলেন, অন্তর্ধান হয়ে গেছেন। অন্তর্হিতে ভগবতী সহসৈব ব্রজাঙ্গনা। গোপীগণ যখন নিজের মধ্যে আর গোবিন্দকে দেখছেন না, তখন গোপীগণ সব একে অপরকে জিজ্ঞাসা করছেন, সখী তুই দেখেছিস, তুই দেখেছিস, তুই দেখেছিস, তুই দেখেছিস? কিন্তু কেউ আর উত্তর দিতে পারে না। সব করুণ ক্রন্দন শুরু করে দিয়েছে, কাঁদতে লেগেছে। শুধু একে অপরকে নয়, তরু লতা বৃক্ষ তাদেরকে জিজ্ঞাসা করছে, আরে অশোক তুমি দেখেছো শ্যাম কোথায়? আরে আম, আরে বকুল, মালতী, আরে বেল, খেজুর, বৃক্ষদেরকে জিজ্ঞাসা করছেন। অবস্থা কেমন হলে তখন মানুষ এইভাবে করতে পারে? গোপীরা এখন হোসে নেই নিজের। সম্পূর্ণ কৃষ্ণময় হয়ে পাগলের মতন বিরোহিণী গোপীগণ খুঁজে বেড়াচ্ছেন। হঠাৎ করে সামনে গোবিন্দের চরণ চিহ্ন দেখতে পেলেন। एवं कृष्णं पृच्छमाना वृंदावन लतास्तरुण व्यचक्षत वनोद्देशे पदानि परमात्मनः। भगवानेर चरण देखलेन। लक्ष्यन्ते हि ध्वजाम्भोज वज्रांकुश यवादिभिः तेस्तै पदे तत्पदवीम् अन्विच्छन्त्योग्रतो बलाः। भगवानेर पदचिह्न देखलेन, আর গোবিন্দের পদচিহ্নের সঙ্গে সেখানে কোনো ব্রজবধূর পদচিহ্ন রয়েছে, কোনো গোপিকার পদচিহ্ন রয়েছে। গোপিকা কে? নিশ্চয়ই গোবিন্দের পরম প্রিয়া। ভগবান সবাইকে ছেড়েও যাকে ছাড়েননি তাকে সঙ্গে করে নিয়ে গেছেন। শ্রী সুখদেব প্রভু বলছেন, তিনি কে জানো? অনয়ারাধিত নূনম ভগবান হরিশ্বরঃ ইয়ন্ন বিহায় গোবিন্দঃ
প্রীতয়ামনয়দরহ। এই গোপী অন্য কেউ নয়, এই গোপী হলো গোবিন্দের আরাধিকা। আর গোবিন্দের আরাধিকা কে? গোবিন্দের আরাধিকা হলেন শ্রী রাধিকা। বলিয়ে রাধা রানী কি। সেই পদচিহ্ন দেখতে দেখতে যখন নিকুঞ্জে প্রবেশ করলেন, সেখানে গিয়ে দেখছেন সেই রাধারানীও বসে বসে কাঁদছেন। রাধারানীকে কাঁদতে দেখে সব ঘিরে বসে গেলেন। হে প্রিয়াজি, শ্যাম আমাদেরকে ছেড়ে তোমায় সঙ্গে নিয়ে এসেছিল, কিন্তু তোমাকেও ছেড়ে চলে গেল কেন? শ্রী রাধারানী বললেন, তোমাদেরকে ছেড়েছে কেন জানো? তোমাদের অভিমান হয়েছে বলে। তোমাদেরকে ছেড়ে আমাকে নিয়ে চললো, আমারও মনে অভিমান হয়ে গেল। আমি ভাবলাম বোধহয় শ্যাম একমাত্র আমাকেই ভালোবাসে, আমি এই সংসারের মধ্যে একমাত্র গোবিন্দের প্রিয়সী, আমি শ্রেষ্ঠা। অভিমানের বশে আমি বললাম, কানাই আমি আর চলতে পারছি না। ন পারে এহম চলিতুম নয়মাম যত্র তে মনঃ। তুমি আমাকে কোলে করে নিয়ে চলো। শ্যাম সুন্দর বললেন, এবমুক্তঃ প্রিয়ামাহ স্কন্ধম আরুহ্যতামিতি। তুমি একটা কাজ করো, আমার কাঁধে চেপে যাও। আমি যখনই কাঁধে চাপতে গেছি, সঙ্গে সঙ্গে গোবিন্দ অন্তর্ধান হয়ে গেলেন। আর তখন থেকেই আমি তার বিরহে কাঁদছি। হানাথ রমণ প্রেষ্ঠ ক্বাসি ক্বাসি মহাভুজঃ দাস্যাস্তে কৃপণায়ামি সখে দর্শয় সন্নিধিম। হে নাথ, হে করুণানাথ, দর্শন দাও। তদৃশতা দীক্ষিতাবতা স্ত্রৈর্দাসব স্বামী চিন্মতে শরদুদাসয়ে সাধুজাত सरसिजोदर श्रीमुषादृश तव कथामृतं तत्त्वजीवनं कविविदितं कल्मषापहम् श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति भूरिदा जना भूरिदा जना भूरिदा जना। यत्ते सुजात चरणाम्बुरुहं स्तनयायुषां नः गुरुरुदुः सुस्वरं राजन् कृष्णमुखाम्बुजः पीताम्बरधरः स्रग्वी साक्षान्मन्मथः। बोलिए भक्तवत्सल भगवान की जय। ভগবানকে পেয়েই সমস্ত সব গোপীগণ মনে হয় প্রাণ ফিরে পেয়েছে। প্রাণনাথকে পেয়ে মনে হয় প্রাণ পেল। তদ্দর্শনাহ্লাদ বিধূত যদ্রজো মনোরথান্তম শ্রুতዮ যথায়ুঃ स्वैरोत्तरीये कुचकुङ्कुमाङ्किते रुचे কৃপন্নাসনমাত্মবন্ধবে। হে শ্যাম, তুমি আর আমাদেরকে ছেড়ে যাবে না তো? ঠাকুর বললেন, আর কখনো ছেড়ে যাবে। হয়তো আমরা তোমাকে ঠিক মতন সেই প্রেম, সেই প্রীতি, সেই ভালোবাসা দিতে পারিনি। ভগবান বললেন, না না, এই কথা বলবে না, আমি তো তোমাদের প্রেমের ঋণী। न पारयेऽहं निरवद्य संयोजां स्वसाधुकृत्यं विबुधायुषापि वः या मा भजन् दुर्जरगेह शृङ्खलाः संमृश्य तद्वः प्रतियातु साधुना। न पारयेऽहं निरवद्य संयोजां, আমি তোমাদের এই ঋণ কখনো শোধ করতে পারবো না। তাহলে কি রাস পূর্ণ হবে না? ভগবান বললেন, নিশ্চয়ই রাস পূর্ণ হবে। সমস্ত সব গোপীদেরকে নিয়ে ভগবান পুনরায় আবার রাস আরম্ভ করলেন।
কিন্তু এবার একটি বিশেষতা হয়েছে কি, রাসোৎসব সম্প্রবৃত্ত গোপী মণ্ডল মণ্ডিত যোগেশ্বরেণ কৃষ্ণেন তাসাম মধ্যের দ্বয়োর্দ্বয়। প্রত্যেকটি গোপীর সঙ্গে ভগবান দুটি করে কৃষ্ণ রূপ ধারণ করলেন, গোপীর ডানেও কৃষ্ণ আর বামেও কৃষ্ণ। এতক্ষণ পর্যন্ত যেটা রাস ছিল সেটা এখন মহারাস হয়ে গেছে। বলি রাস বিহারী ভগবান কি জয়। এই রাস দর্শন করার জন্য স্বয়ং কৈলাস থেকে দেবাদিদেব মহাদেব এসেছেন। আর মহাদেব যখনই রাসে প্রবেশ করতে যাচ্ছেন সঙ্গে সঙ্গে সখীগণ সেখানে মহাদেবকে আটকিয়ে দিলেন। এই বাবাজি কোথায় যাচ্ছ? সখী আমি রাস দর্শন করতে যাচ্ছি, তুমি জানো না রাসে কোনো পুরুষের প্রবেশ নেই, তাহলে রাসে একমাত্র গোপীর প্রবেশ রয়েছে। তাহলে সখী সেটা কি করে হবে? বলে যাও গিয়ে মানসরোবরে ডুব দিয়ে আসো। মানসরোবরে ডুব দিলেই তুমি গোপী ভাব প্রাপ্ত করবে। শ্রী রাধারানীর কৃপারূপী মানসরোবরে গিয়ে যখনই ভোলেনাথ ঝাঁপ দিয়েছে, ডুব দিয়ে উঠতেই একদম ভোলা পুরো ভোলি হয়ে গেছে, একদম গোপী হয়ে গেছে। ভোলেনাথ গোপী ভাব নিয়ে আসলেন, নাম হলো গোপেশ্বর। আর আজও ভোলেনাথ বৃন্দাবনে গোপেশ্বর রূপে বিদ্যমান রয়েছেন। বলিয়ে গোপেশ্বর মহাদেব কি জয়। এবার দিব্য রাস আরম্ভ হয়েছে। শ্রী সুখদেব প্রভু রাসের বর্ণন করছেন। রাসের মধ্যে কি হচ্ছে? পাদন্যাসৈর ভুজ বিদুতিবি সস্মিতৈর ভ্রু বিলাসৈ ভজ্জন মধ্যৈশ্চলকুচপটৈ কুণ্ডলৈর্গণ্ডলোलै স্বদ্যন মুখ্য কবর রসনা গ্রন্থয় কৃষ্ণবদ্ধো गायन्त्यस्त्वं तडित एव तामेघचक्रे विरेज। गोकुल में देखो वृंदावन में देखो रे मुरली बाजे रे श्याम संग राधा नाचे रे श्याम संग राधा नाचे रे। गोकुल में देखो वृंदावन में देखो रे मुरली बाजे रे श्याम संग राधा नाचे हरि वो श्याम संग राधा नाचे रे। ভগবানের দিব্য রাস হচ্ছে। তাই রাসের মধ্যে কে কে নৃত্য করছে জানো? কে কে নৃত্য করছে, কে কে নাচছে? राधा नाचे, कृष्ण नाचे, नाचे गोपी जन। राधा नाचे, कृष्ण नाचे, नाचे गोपी जन। मन मेरो बन गयो सखीरी पावन वृंदावन, सखीरी पावन वृंदावन। তাহলে কে কে নৃত্য করছে? রাধা নাচে, কৃষ্ণ নাচে, নাচে গোপী। আর কে কে নাচে? ব্রহ্মা নাচে, বিষ্ণু নাচে, নাচে देवगण। ब्रह्मा नाचे, विष्णु नाचे, नाचे देवगण। मन मेरो बन गयो सखीरी पावन वृंदावन, सखीरी पावन वृंदावन, सखीरी पावन वृंदावन। ब्रह्मा नाचे, विष्णु नाचे, नाचे समस्त देवतागण। আর শুধু তাই নয়, আরো দেখো কে কে আছে। गंगा नाचे, यमुना नाचे, नाचे नदीगण। गंगा नाचे, यमुना नाचे, नाचे नदीगण। मन मेरो बन गयो सखीरी पावन वृंदावन, सखीरी पावन वृंदावन, सखीरी पावन वृंदावन। गोकुल में देखो वृंदावन में देखो रे मुरली बाजे रे श्याम संग राधा नाचे रे। পুরো ব্রহ্মাণ্ড মিলে নৃত্য করছে। তাহলে আমরা কি করে বাকি থাকি? সবাই মিলে ঠাকুরের সঙ্গে এই রাসে সবাই গোপী ভাব নিয়ে নৃত্য করবে। হরি বংশী বট पर यमुना तट पर कान्हा रास रचाया। बंशी बट पर यमुना तट पर कान्हा रास रचाया। गोपी बन कर शंकर आए गोपेश्वर कहलाए। गोपी बन कर शंकर आए गोपेश्वर कहलाए।
संग राधा नाचे रे। नचर 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 देखो राधा नाचे रे। श्याम संग राधा नाचे रे। चंद्र किरण सो श्याम सलोनो दो आँखें कजरारी। चंद्र किरण सो श्याम सलोनो दो आँखें कजरारी। ठुमक ठुमक नाचे गोपियन के संग जग का पालन हारी। ठुमक ठुमक नाचे गोपियन के संग जग का पालन हारी। श्याम विहारी संग राधा सुकुमारी भी संग में राजे रे। श्याम संग राधा नाचे रे। श्याम संग राधा नाचे रे। सूरज और चंद्र नाचे, यक्ष नाचे नाचे, त्रिपुरारी ब्रह्मा नाग किन्नर नाचे। नाग किन्नर नाचे, नाग किन्नर नाचे, नाग किन्नर नाचे। पूनम की रात आज राधा के संग देखो गोपिन के संग। रास रचो है, रास रचो है, रास रचो है, महारास रचो है। रास रचो है, रास रचो है, रास रचो है, महारास रचो है। महारास रचो है, महारास रचो है, महारास रचो है, महारास रचो है, महारास रचो है जी रे। है जी रे। बोलिए रास बिहारी भगवान की जय। विक्रीडतं व्रजवधूभिरिदं च विष्णु श्रद्धान्वितो न शृणुयादथ वर्णयेद् यः। भक्तिं परां भगवती प्रतिलभ्य कामं हृद्रोगमाश्वपहिनोत्यचिरेण धीरः। যেই জীব ভগবানের এই দিব্য রাসের কথা শ্রবণ করে ভগবান তার হৃদয়ের সমস্ত রোগ সমস্ত শোক নাশ করে দেয়। প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে, আরো জোরে। পিছনে যারা আছে দুনো হাত তুলে জয় জয় শ্রী রাধে। খুব মন দিয়ে শুনবে কিন্তু। এই রাস হলো ভগবানের প্রাণের কথা। রাস কিসের কথা? আমাকে কমিটি আজকে সমস্ত কমিটির ছেলেরা আমাকে আজকে বলল যে মহারাজজি আমাদের শ্রী গুরুদেব খুব অসুস্থ আছেন। আমাদের এখানকার যে কমিটি সব গুরুভাই কমিটি, তাই তো? সমস্ত সব গুরুভাইরা মিলে এখানে পাঠের আয়োজন করেছে, তাই তো? কি গুরুভাই কমিটি তো? তাদের শ্রী গুরুদেব আপনাদের এখানকার অনেক ভালো বৈষ্ণব, অনেক ভজনশীল বৈষ্ণব, ভগবানের একনিষ্ঠ সেবক শ্রী শ্রী 108 শ্রী ধরণী দাস বাবাজি মহারাজ, ওনার সমস্ত শিষ্যগণ ওনার স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত আছেন। আমি যতটুকু ওনার বিষয়ে শুনলাম, জানলাম, দেখলাম, প্রায় 80-85 বছর বয়স, তাই তো? 80-85 বছর বয়স, খুবই অসুস্থ আছেন। এই ভাগবতের ব্যাসপীঠে বসে আমি ওনার স্বাস্থ্যের মঙ্গল কামনা করি, ভাগবতের কাছে আমি প্রার্থনা করি তিনি সুস্থ হয়ে
নিজের সকল শিষ্য ভক্তদের হরিনাম কৃষ্ণ নামের উপদেশ ভগবত ভক্তির পথে এগিয়ে নিয়ে যাওয়ার নিজের সংকল্পকে যেন আরও বাড়িয়ে নিয়ে যেতে পারেন। আর পরম পূজ্য বাবাজি মহারাজের শ্রীচরণেও আমি অনন্ত কোটি প্রণাম অনন্ত কোটি দণ্ডবোধ জানাই। উনি সুস্থ হন, আরও দীর্ঘায়ু হন, আর সবাইকে যেন ভগবত ভক্তির পথ প্রদর্শন করতে পারেন, এই ব্যাসপীঠ থেকে আমি আজকে এই কামনা করি, এই প্রার্থনা করি। আজকাল সব কিছু একটু একটু হয়, সিঁদুরও একটুখানি লাগায়, এক ফোঁটা একটু সিঁদুর লাগিয়ে নেবে, কে যেন বুঝতে না পারে। হ্যাঁ? ওরে বাবা রে, স্নানও একটুখানি জল ছিটিয়ে নেবে, বাস হয়ে গেল, গা ধুয়ে নিল, মাথাও ধুচ্ছে না। এটাই তো চলছে এখন। প্রেম সে বলো, ভগবত সেবা করতে হলে আপনার ঘরে যদি বিগ্রহ আছে, রাধা গোবিন্দ আছে, গোপাল আছে, আর আপনি মাথা না ভিজিয়ে যদি ঠাকুর সেবা করছেন, মনে রাখবেন কিন্তু আপনার দুর্দশা হওয়া একদম গ্যারান্টি। প্রেম সে বলো, গোপাল সেবা করতে হলে, রাধা গোবিন্দ সেবা করতে হলে আপনাকে মাথা ভিজিয়ে স্নান করতেই হবে। এবার কেউ বলতে পারে, বলে মহারাজজি আমাদের যদি শরীর অসুস্থ আছে, বিছানা থেকে উঠতে পারছি না, শরীরে অনেক রকমের রোগ ব্যাধি, অনেক রকমের সমস্যা আছে, তা যারা অসুস্থ আছে তাদের জন্য কিন্তু এই নিয়ম নয়। খুব মন দিয়ে শুনবেন, নিয়ম তাদের জন্য যারা সমর্থবান, যারা সুস্থ আছে। অসুস্থ মানুষের জন্য, সে চাহে পুরুষ হোক চাহে নারী হোক, অসুস্থের জন্য কোনো নিয়ম নেই। যারা অসুস্থ আছে তারা নিজের অসুস্থতা বজিয়ে রেখে যতক্ষণ পর্যন্ত সুস্থ না হয়, তারা নিজের গা ধুয়ে বা মুছে টুছে তারপরে ঠাকুর সেবা করবেন। তার জন্যই ঘরের মধ্যে গৃহস্থদেরকে বিগ্রহ সেবা ইত্যাদি করতে নেই। চিত্রপট সেবাই সব থেকে শ্রেষ্ঠ। বিগ্রহ সেবার মধ্যে অনেক ঝঞ্ঝট আছে। প্রেম সে বলো, এদিকে কি হয়েছে, দেবতাগণ দেবর্ষি নারদকে পাঠিয়েছেন, দেবর্ষি যাও তুমি এবার শীঘ্র গিয়ে কংসের উদ্ধারের রাস্তা তৈরি করো। নারদ এসে উপস্থিত হলেন। নারদকে দেখে কংস সঙ্গে সঙ্গে পুজো অর্চনা করে আসন দিয়ে বসিয়েছে। নারদকে তো আবার কংস গুরু মানে। গুরুদেব আজ আপনি হঠাৎ এখানে? বলে তোমার খুব চিন্তা লেগে থাকে তো তাই আসলাম। কি হয়েছে? তুমি এখনো পর্যন্ত নিজের শত্রুদেরকে মারতে পারলে না। কিন্তু গুরুদেব আমার শত্রু কে আমি তো এখনো বুঝতে পারছি না। বলে তোমার শত্রু ওই বৃন্দাবনে বসে রয়েছে। বলে হ্যাঁ এতটুকু তো বুঝে গেছি, ওই নন্দের দুই ছেলে যত অসুর পাঠায় তারাই কিন্তু মেরে ফেলে, আর নিশ্চয়ই তাদের মধ্যেই কেউ না কেউ হবে। বলে যাদেরকে তুমি নন্দের ছেলে মনে করছো তারা নন্দের নয়, তারা দুটোই হলো বসুদেবের পুত্র। যশোদায়া সুতাম কন্যাম দেবক্যাহ কৃষ্ণমেব চ রামম চ রোহিণী পুত্রম বসুদেবেন বিভ্যতা। ওই যে বলরাম আছে না, বলরাম হলো রোহিণী নন্দন, আর সেই কৃষ্ণ হলো দেবকী নন্দন। যশোদার তো মেয়ে হয়েছিল, সেই মেয়েকে চুপচাপ রাত্রেবেলায় বসুদেব এনে নিজের কাছে রেখে দিল, আর নিজের পুত্রকে যশোদার কাছে রেখে এসেছে। তোমার সঙ্গে অনেক বড় ছল হয়েছে, তোমার সঙ্গে অনেক বড় ধোঁকা হয়েছে। কংস শুনেই তো সঙ্গে সঙ্গে একদম ক্রুদ্ধ হয়ে গেল, গুরুদেব আমি এদেরকে ছাড়বো না। দেবর্ষি নারদ বলে দিয়ে তো চলে গেলেন নারায়ণ নারায়ণ নারায়ণ। কংস সঙ্গে সঙ্গে মহারাজ নিজের সৈনিকদেরকে দিয়ে বসুদেব দেবকীকে আবার কারাগৃহে বন্দী করে দিলেন। বসুদেব দেবকীকে বন্দী করেছেন। সব অসুরদেরকে নিয়ে এবার মিটিং শুরু করলেন যে আমার শত্রু হলো সেই দেবকী নন্দন কৃষ্ণ, তাকে কিভাবে মারা যায়। সবাই যখন শুনেছে তখন বলছে মহারাজ একটি উপায় আছে। এই কিছুদিন পরেই চতুর্দশী তিথিতে আমাদের এখানে ধনুষযজ্ঞ হবে, আর সেই ধনুষযজ্ঞের মধ্যে বড় বড় সব বলবান অসুররা থাকবে। সেই সময় যদি কৃষ্ণ বলরামকে এখানে ডেকে নেওয়া যায়, আমরা সবাই মিলে একদম ঘিরে মেরে ফেলবো, আর বাঁচতে পারবে না। কংস বলল তাহলে আনতে কে যাবে? বলে একটা কাজ করো, কৃষ্ণ বলরামের সঙ্গে ব্রজবাসীদেরকেও এখানে ডেকে নাও। কৃষ্ণ বলরামকে মেরে তারপরে ব্রজবাসীগুলোকে আমরা সব মেরে ফেলব। কিন্তু আনতে যাবে কে? কংস দেখলেন যে অক্রূর তার জন্য সব থেকে ভালো। কেন? অক্রূরের সঙ্গে সবার ভালো খাতির আছে।
যদুবংশীদের গোয়ালাদের অক্রুর খুব প্রিয়, তা অক্রুরকে ডাকালেন। অক্রুর এসে উপস্থিত হয়েছে। মহারাজ কি আদেশ? গচ্ছ নন্দব্রজম তত্র সুতাবান কদন্দুভে আসাতে তাবিহানেন রথেন নয়মাচিরম। আরে অক্রুর, যাও তুমি বৃন্দাবনে গিয়ে সেখানে সমস্ত ব্রজবাসীদেরকে নিমন্ত্রণ করে নিয়ে আসবে। ধনুষ যজ্ঞের মধ্যে সবাইকে বলবে যে ভোজরাজ তোমাদেরকে নিমন্ত্রণ জানিয়েছে। আর বিশেষ করে কৃষ্ণ বলরামকে সেখানে পুরস্কৃত্য মহোৎসবান, সেই মহোৎসবের মধ্যে পুরস্কৃত করা হবে, পুরস্কার দেওয়া হবে। তারা ব্রজবাসীদেরকে বাঁচিয়েছে তো কালীয় নাগ থেকে, ইন্দ্রের বর্ষা থেকে, অসুরদের অত্যাচার থেকে, তাই এখানে মথুরায় তাদেরকে সম্মান দেয়া হবে। কৃষ্ণ বলরামকে রথে নানয়মাচরম, রথে নিজের সঙ্গে বসিয়ে নিয়ে আসবে। অক্রুর হঠাৎ করে বললেন, ভোজরাজ, কৃষ্ণ বলরামকে আনার প্রয়োজন আমি তো বুঝতে পারলাম না, কারণটা কি? কংস হেসে বলছে, যাদেরকে তুমি নন্দের বেটা মনে করছো না, আসলে তারা নন্দের নয়, তারা হলো স্বয়ং বসুদেবের পুত্র। এই কথা দেবর্ষি নারদ এসে আমাকে বলে গেছেন। এইখানে ডেকে আমি দুটোকেই ভালো করে ঘিরে মেরে ফেলব। অক্রুর তো শুনেই ভয় পেয়ে গেছে। আমি যদি সেই বাচ্চাগুলোকে নিয়ে আসি, দুষ্ট মেরে ফেলবে, কিন্তু যদি না নিয়ে আসি তাহলে দুষ্ট আমাকে মেরে ফেলবে। তাহলে এর হাতে মরার অপেক্ষা কৃষ্ণ বলরামের দর্শন করে দেহত্যাগ করা বেশি ভালো। আয়ম হে পরম লাভ উত্তম শ্লোক দর্শনম। এই বিচার করে অক্রুর যাওয়ার জন্য প্রস্তুত হলেন। এইদিকে কি হয়েছে, ভোজরাজ কংস আরেকটি অসুর পাঠিয়েছিল, যার নাম হলো কেশী দত্ত। ভগবান নন্দ বাবাকে নিয়ে যমুনা স্নান করছেন। স্নান করে অর্ঘ্য তর্পণ ইত্যাদি করে যখনই বেরোচ্ছেন, সেই সময় সেই কেশী দত্ত ভয়ঙ্কর ঘোড়া রূপ ধারণ করে ভগবানের দিকে এগিয়ে এসেছে। মনে হচ্ছে এখনই খেয়ে ফেলবে। ভগবান সঙ্গে সঙ্গে তার মুখের মধ্যে জোরে এক ঘুষি মারলেন। সেই ঘুষি মারতেই তার মুখের ভিতরে হাত ঢুকে গিয়ে তার শরীরকে বিদীর্ণ করে ছিঁড়ে একদম বেরিয়ে গেল। সেখানেই তার গোবিন্দায় নমঃ নমঃ। যেখানে ভগবান কেশী দত্তের উদ্ধার করলেন, সেই জায়গাটার নাম হলো কেশী ঘাট। সেই জায়গার নাম কি? জোরে বলো। কেশী ঘাট। তাকে কেশী তীর্থও বলা হয়। বৃন্দাবনে গেলে সেখানে কেশী তীর্থে স্নান করবে, কেশী ঘাটে স্নান অবশ্যই করবে। প্রেম সে বলো। এই প্রকার ভগবান কেশী দত্তের উদ্ধার করলেন। তার জন্য ভগবানের এক নাম হলো কেশব। বলিয়ে কেশব ভগবান। শ্রী অক্রুরজি মহারাজ বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছেন। বৃন্দাবনে যখনই প্রবিষ্ট হলেন, বৃন্দাবনে প্রবিষ্ট হয়ে সর্বপ্রথম সেখানে নন্দমহলে গোষ্ঠ দর্শন করলেন। গোষ্ঠ মানে গোশালা। গোশালার মধ্যে গোমাতার দর্শন করে সেটাকে শুভ সংকেত বুঝলেন। আপনি কোথাও যাত্রায় যাচ্ছেন, সেখানে যদি গোমাতার দর্শন হয়, তার মানে সেই যাত্রা শুভ হবে। প্রেম সে বলো। তার জন্য আগেকার দিনে মানুষ ঘরের মধ্যে গোমাতা পালন করত, গোমাতা রাখত। ঘর থেকে বেরোতে যেন গোমাতার দর্শন হয়, ঘরে ঢুকতে যেন গোমাতার দর্শন হয়। আজকাল তো ঘরের মধ্যে আর গরু দেখাও যায় না। হ্যাঁ, দেখা যায় বহুত কম। গ্রামে গঞ্জে তাও দেখা যায়, শহরে তো দেখাই যায় না। গরু নেই আজকাল, মানুষ গরু আর পোষে না, এখন মহিষ পোষে। মহিষ কেন? মহিষ থাকলে দুধ বেশি দেবে। আর শহরের মধ্যে তো মহারাজ তাও নেই। শহরের মধ্যে কি আছে? ঘরে ঘরে কুকুর আছে। কি আছে? কুকুর। বিছানার মধ্যে নিয়ে ঘুমাবে, কুকুরকে চুমু খাবে, হ্যাঁ, কুকুরের সঙ্গে বসে খাবে। বর্তমান এখন এগুলো ঘরে ঘরে প্রচলন হয়ে গেছে। আগে মানুষ গরুর সঙ্গে থাকতো, তার জন্য মানুষের স্বভাবও গরুর মতন হতো, সহজ সরল সোজা সিধা। আজকাল কুকুরের সঙ্গে থাকে আর স্বভাবও, হ্যাঁ, প্রেম সে বলো। জেসা সঙ্গ বৈসা রঙ। মানুষ যার সঙ্গ করবে আস্তে আস্তে তার স্বভাব ব্যবহারও তেমনই হয়ে যাবে। গোষ্ঠ দর্শন করে মহারাজ সামনে দেখলেন কৃষ্ণ বলরাম আসছে। দেখেই যখনই কৃষ্ণ বলরামের দিকে এগিয়ে গেছেন, মুগ্ধ হয়ে গেলেন কৃষ্ণ বলরামকে দেখে। প্রণাম করতে গেছেন, কৃষ্ণ বলরাম ধরে বুকে জড়িয়ে ধরলেন। রাম কৃষ্ণ পুরীম নেতম অক্রূরম ব্রজমাগতম
ঘরে নিয়ে গেলেন। নন্দ যশোদা খুব সুন্দর করে স্বাগত করেছেন, আসো আসো। অক্রূর, আজ হঠাৎ তুমি এখানে এসেছো, কি কারণ? অক্রূর সমস্ত সব বৃত্তান্ত বললেন যে ভোজরাজ কংস তোমাদেরকে নিমন্ত্রণ জানিয়েছে, ধনুষ যজ্ঞে সমস্ত ব্রজবাসীদেরকে ডেকেছে, আর বিশেষ করে কৃষ্ণ বলরামকে সঙ্গে করে নিয়ে যেতে বলেছে। শুনেই তো নন্দ বাবা একদম চমকে গেলেন, কৃষ্ণ বলরামকে সঙ্গে করে নিয়ে যেতে হবে, এটা কেন? আরে আমরা গেলেই তো হলো। অক্রূর বললেন, রাজার আদেশ, নিয়ে যেতে বলেছে, নিয়ে যেতেই হবে। মা ভগবতী যশোমতী বললেন, আমার কৃষ্ণ বলরাম কোথাও যাবে না। অক্রূর বোঝালেন, যদি না নিয়ে যায় তাহলে ভোজরাজ কংস রুষ্ট হয়ে আক্রমণ করে দেবে। ভগবানও মাকে বোঝালেন, মা 2 দিনেরই তো ব্যাপার, কালকে যাচ্ছি, পরশুদিন ধনুষ যজ্ঞ, তারপরে তো ফিরে চলে আস। সেই রাত্রি ব্যতীত হলো, সকাল হয়েছে। যমুনা স্নান করে শ্রী অক্রূরজি মহারাজ কৃষ্ণ বলরামকে নিয়ে বাল্যভোগ করলেন, করে এবার রথে উঠে মথুরার জন্য প্রস্থান করছেন। যখনই নন্দমহল থেকে বাইরে বেরিয়েছে রথ নিয়ে, ব্রজের সেই রাস্তার মধ্যে সমস্ত ব্রজ গোপীগণ পড়ে রয়েছেন। চিন্তয়ন্ত্यो মুকুন্দস্য ভীতা বিরহ কাতরাহ সমেতা সংকষ প্রচুর অশ্রু মুখ্যো অচ্যুতাশ্রয়ঃ। গোবিন্দের বিরহ আর সহ্য করতে পারছেন না ব্রজগোপীগণ, সব ঝরঝর করে কাঁদছেন। ভীতা বিরহ কাতরাহ, রাস্তা ছাড়ছেন না। অক্রূর বললেন, তোমরা রাস্তা ছাড়ো। গোপীগণ বললেন, কৃষ্ণের বিরহে আমরা মরে যাব, তার থেকে ভালো তুমি রথ আমাদের বুকের উপর দিয়ে নিয়ে যাও। অক্রূর তো শুনেই একদম স্তব্ধ হয়ে গেলেন। কৃষ্ণের প্রতি ব্রজবাসীদের, ব্রজগোপীদের এই প্রেম। গোবিন্দের দিকে তাকিয়েছেন ভগবান, রথ থেকে নিচে নামলেন, নেমে সব গোপীদেরকে সান্ত্বনা দিলেন, সবাইকে বোঝালেন, বাস 2 দিনেরই তো কথা, আজ যাচ্ছি, কাল ধনুষ যজ্ঞ, পরশু ফিরে চলে আস। ভগবান যখন বৃন্দাবন ছেড়ে যাচ্ছেন, শ্রী সুখদেব প্রভু বর্ণন করছেন, সমস্ত ব্রজ বৃন্দাবন মনে হয় কাঁদছে হাও হাও করে। কি ময়ূর, কি হংস, কি সুখ, কি সারস, পশু পক্ষী বৃক্ষ লতা, তারা সব ক্রন্দন করছেন। योन्नः क्षये ब्रजमनन्त सखः परीत गोपैर्विशङ्खुररजस्फुरितालकस्रक् वेणुं पुनन् स्मितकटाक्षनिरीक्षणेन चित्तं क्षीणोद्यममृतेन कथं भवे। গোপীরা সব ভয় পাচ্ছেন, আর আমরা গোবিন্দের সেই বংশীর ধ্বনি শুনতে পাবো তো? সেই কৃষ্ণের বংশীর ধ্বনিকে আমরা শুনতে পাবো? সেই গোবিন্দের রূপ, সেই গোবিন্দের লীলা, সেগুলো কি আর আমরা দেখতে পাবো? ভগবান গোপীদের দিকে তাকিয়ে রথে উঠলেন। রথে উঠে গোবিন্দ মথুরার দিকে চলছেন, সব ঝরঝর করে কাঁদছে গোবিন্দের দিকে তাকিয়ে। छोड़ वृंदा विपिन कुंज यमुना पुलिन श्याम मधुवन चले, श्याम मधुवन छोड़ वृंदा विपिन कुंज यमुना पुलिन श्याम मधुवन चले, श्याम मधुवन चले। छोड़ वृंदा विपिन कुंज यमुना पुलिन श्याम मधुवन चले, श्याम मधुवन चले। छोड़ वृंदा विपिन कुंज यमुना पुलिन श्याम मधुवन चले, श्याम मधुवन चले। माँ यशोदा पिता नंद व्याकुल भये, माँ यशोदा पिता नंद व्याकुल भये, माँ यशोदा पिता नंद
ग्वाल होवे हमारे कन्हैया गए आए करती रुदन धूल छाई गगन श्याम मधुबन गए श्याम मधुबन चले छोड़ गंगा विभिन्न कुंज यमुना पुलिन श्याम मधुबन चले 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 श्याम मधुबन चले। ভগবানকে রথে বসিয়ে নিয়ে চলছেন। অক্রূরের মনে কিঞ্চিত ভয়ও হচ্ছে, এই সুন্দর সুকুমাল দুটি বাচ্চাকে আমি নিয়ে যাব আর দুষ্ট কংস মেরে দেবে। ভগবান দেখলেন মনে ভয় আছে, তার মানে বিশ্বাস হবে না। ভগবান দেখলেন এই ভয়টা কাটাতে হবে। অক্রূর ত্রিকাল সন্ধ্যা করেন, 3 বেলা আহ্নিক করেন। মধ্যাহ্নকাল হয়েছে, যমুনার তটে রথ দাঁড় করিয়ে যখনই স্নান করতে যমুনার জলে ডুব দিয়েছেন, ডুব দিতেই তো মহারাজ মহান আশ্চর্য দেখলেন। সেখানে যাদেরকে রথে বসিয়ে এসেছিলেন তারা এখন জলের ভিতরে বসে আছে। এই কি, সঙ্গে সঙ্গে মহারাজ জল থেকে উঠে দেখছেন তারা রথেই বসে আছে। আবার যখনই মহারাজ জলে ডুব দিলেন, তৌ রথস্থ কথমিহ সুতাবান গদন্ধুভে তরিহি শ্রুতস্যন্দেন নস্ত এত্যন্যজ্য বেচষ্টস। আবার যখন ডুব দেয়, আবার সেখানে কৃষ্ণ বলরাম আবার উঠে দেখে আবার বাইরে রথে বসে আছে। আবার ডুব দিলেন, সেখানে কি দেখছেন সেই বলরাম হলেন স্বয়ং অনন্ত। সহস্র শিরসম দেবম সহস্র ফণমৌলিনম নীলাম্বরম বিশ্বশ্বেতম সিংহে শ্বেতমিব স্থিতম। আর সেই অনন্তের কোলের উপরে সেই গোবিন্দ বসে রয়েছে। তস্যোৎসঙ্গে ঘনশ্যামম পীতকৌশেয়বাসসম পুরুষম চতুর্ভুজম শান্তম পদ্মপত্রারুণেক্ষণম। সঙ্গে সঙ্গে বুঝে গেলেন আমি নিজের সঙ্গে বাচ্চা নয়, কংসের কাল নিয়ে যাচ্ছি। দৌড়ে গিয়ে চরণে পড়ে গেলেন, ভগবানের দিব্য স্তুতি করছেন। ভগবান বললেন, কাকা আর ভয় লাগছে না তো? বলে, আর ভয় লাগছে না। মন থেকে ভয় বেরিয়ে গেল, বিশ্বাস বেড়ে গেল। প্রেম সে বলো। ভগবান অক্রূরকে দর্শন দিলেন। এদিকে সব ব্রজবাসীরাও নিজের নিজের মহারাজ গরুর গাড়িতে সব চেপে তারাও মথুরায় এসে উপস্থিত। রাত্রিবেলায় ভগবান সব ব্রজবাসীদের সঙ্গে বিশ্রাম করেছেন। সকাল হলো, ভগবান রাখাল বালকদেরকে সঙ্গে নিয়ে এবার মথুরা দর্শন করতে বেরিয়েছেন। মথুরা যখন দর্শন করতে বেরিয়েছে, চারদিকে ভিড় লেগে গেছে কৃষ্ণ বলরামকে দেখার জন্য। রাখাল বালকরা সব সংকোচ করছে, বলে, কানাই আমরা সব গ্রাম থেকে এসেছি তো গ্রামের মানুষ ভালো মন্দ সেই কাপড় চোপড়ও নেই, শহরের লোক, তার জন্যই বোধহয় আমাদেরকে সব দেখছে যে কোথা থেকে এসছে, কেমন লোকেরা। ভগবান বললেন, তাহলে এখন কি করা যায়? শুনেছি ভোজরাজ কংস তোর মামা। বলে, হ্যাঁ আমিও কিছু এরকমই শুনেছি। তা তোর মামার বাড়িতে এসেছি, একটু আমাদের জন্য কিছু কাপড়ের ব্যবস্থা হবে না? ভগবান বললেন, চলো দেখা যাক। ভগবান নিয়ে চলছেন। চলতে চলতে সামনে মহারাজ ধোবি ঘাটে গিয়ে উপস্থিত হলেন। সেখানে ধোবি ঘাটে ধোবিরা খুব সুন্দর সুন্দর মহারাজ বস্ত্র ইত্যাদি সব ধোয়াধুয়ি করছে, ছড়িয়ে রেখেছে। ভগবান দেখলেন খুব সুন্দর বস্ত্র রয়েছে। সেখানে গিয়ে যিনি মুখ্য ধোবি, মেন, তার কাছে গিয়ে উপস্থিত হলেন। ভগবান তার কাছে গিয়ে যাচনা করেছেন। সয়াচিতো ভগবতা পরিপূর্ণেন সর্বতঃ। ভগবান তার কাছে যাচনা করলেন। আরে মামাজি প্রণাম। ধোবিতা একদম চমকে গেছে, মামাজি? আরে কে তুমি? ভগবান বললেন, আমি নন্দনন্দন। কেউ কেউ আমাকে বসুদেব নন্দন বলে, আমার নাম কৃষ্ণ। আচ্ছা, কি চাই? বলে, আমরা এসেছি একটু মথুরা দর্শন করতে, শুনেছি আপনি রাজ ধোবি। তা ভোজরাজ কংস আমার মামা হন। দেখুন যদি কৃপা করে কিছু বস্ত্র আমাদেরকে একটু দেওয়া যায়, তাহলে আমরা একটু মেলাটা ঘুরে যাওয়ার সময় সব দিয়ে যেতাম। আপনি বলে দেবেন মামাজিকে। শুনেই তো সঙ্গে সঙ্গে একদম মহারাজ খেপে গেছে।
সাক্ষেপং রুষিত প্রায় ভৃত্য রাজ্ঞ সুদর্মদ। এমন রেগে গেছে মহারাজ, মুগুর ধরেছে, দেখাবো এক্ষুনি এই রাজবস্ত্র তোমাদের মতন গোয়ালাদের জন্য, পালা এখনই, নলে এইখানে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবো। ভগবান ক্রুদ্ধ হয়ে গেলেন। एवं विकथमानस्य कुपितो देवकी सुतः रजकस्य कराग्रेण शिरः कायाद पातयत। भगवान क्रुद्ध হয়ে মারলেন জোরে এক থাপ্পড় গালে, সেখানে মাথা খসে আলাদা তার। গোবিন্দায় নমো নমঃ। বাকি সব ধবিরা পালিয়েছে, আরে ভাগো ভাগো ভাগো। সেই নন্দের বেটা যে বড় বড় অসুরদেরকে মেরেছে, সব যা কাপড় চোপড় ছিল ছেড়ে ছেড়ে পালিয়েছে। ভগবান বললেন যাকে যেটা পছন্দ হয় নিয়ে নাও। সবাই নিজের নিজের মন পছন্দ মতন বস্ত্র নিয়ে এবার বস্ত্র যখন পরতে আরম্ভ করেছেন, সেই পাতলা পাতলা গোয়ালা আর সেই মহারাজ মোটা মোটা তাগড়া তাগড়া সব মথুরার সেই কংসের অনুচর বস্ত্রগুলো পরতে গিয়ে এক একটা মহারাজ পাঞ্জাবির মধ্যে দুজন করে ঢুকে যাচ্ছে। যেমন তেমন করে মহারাজ পরেছে, পরে যখন চলছে বলে কানাই মনে হয় বোধহয় আগেই বেশি ভালো ছিল, এখন আরো খারাপ লাগছে, দেখ না একটু যদি সেলাই টেলাই করে একটু ফিটিং টিটিং করানো যায়। ভগবান বললেন ঠিক আছে চলো দেখি। কিছুটা এগিয়ে গেলেন, এক দর্জির উপরে ভগবান কৃপা করলেন, সেই দর্জি বস্ত্র সেলাই করে সুন্দর করে তাদেরকে পরিধান করিয়ে দিলেন। সব রাখাল বালকরা খুব খুশি হয়েছে, খুব সুন্দর হয়েছে কানাই, বস্ত্র হলো, ফিটিংও হয়ে গেল, এবার যদি গলায় একটু মালা হতো তাহলে একটু ভালো লাগতো। ভগবান বললেন চলো দেখা যাক। ভগবান একটু এগিয়ে গেলেন, সেখানে সুদামা মালির ঘর রয়েছে, যে নিত্য মালা বানায়, মালা বিক্রি করে, আর সবসময় ভাবে যদি এই মালা আমি কোনোদিন কৃষ্ণ বলরামকে পরাতে পারতাম। আজ ভগবান স্বয়ং তার গৃহে গিয়ে উপস্থিত। তৌ দৃष्ट्वा स समुत्थाय ननाम शिरसा भुवि। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলরামকে দেখে একদম চরণে সাষ্টাঙ্গ প্রণিপাত করল। সে তো একদম দেখেই পুরো ব্যাকুল হয়ে গেছে, কি করব কি করব বুঝে উঠতে পারছে না। ভগবান বললেন সুদামা আমি তোমার ঘরে মালা পরতে এসেছি, আমাকে কি মালা পরাবে না? সুদামা নিত্য গোবিন্দের জন্য সুন্দর করে মালা গেঁথে রাখে, আজ গোবিন্দকে পেয়ে সেই মালা পরিয়ে দিল। সব রাখাল বালকদেরকেও মালা অর্পণ করেছে। সুদামা বললেন প্রভু আজ আপনি অনেক অনুগ্রহ করেছেন, আপনি আমার গৃহেই আজকে বিশ্রাম করুন, আমি আপনার সেবা করতে চাই। ভগবান বললেন সেবা হবে, আজ নয় পরে হবে, এখন অনেক কাজ বাকি আছে বলে ভগবান সেখান থেকে বেরিয়ে গেলেন সুদামা মালির উপরে কৃপা করে। এটা হলো সুদামা মালি, মালাকার। আরেকজন সুদামা হয়েছে, সে কে? ভগবানের বন্ধু, সে ব্রাহ্মণ ছিল। তার কথা কালকের পাঠে হবে। কালকের পাঠে আমরা সুদামা চরিত্র শ্রবণ করব, যে ভগবানের বন্ধু ছিল, যে ভগবানের মিত্র ছিল, সখা ছিল। প্রেম সে বলো। সব রাখাল বালকরা বলছে কানাই বস্ত্র হলো, ফিটিং হলো, মালা হয়ে গেল, এবার যদি একটু মাথায় চন্দন হতো তাহলে একটু ভালো লাগতো। ভগবান বলছে তোমাদের তো দেখছি ডিমান্ড বেড়েই যাচ্ছে। বাংলা একটা কথা আছে না, আসতে দিলে বসতে চায়, বসতে দিলে খেতে চায়, খেতে দিলে শুতে চায়। প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে, আরো জোরে। পিছনে যারা আছে দোনো হাত তুলে জয় জয়। ভগবান যখন এগিয়েছেন সামনে থেকে দেখছেন তিন জায়গা থেকে টেড়ি মেড়ি কুবড়ি মলয়াধ্বজ চন্দন ঘষে নিয়ে যাচ্ছে, কুবজা। ভগবান সেই চন্দনের সুগন্ধ পেয়ে তার দিকে দৌড়ে গেলেন, গিয়ে তাকে সম্বোধন করছেন ও সুন্দরী। সুন্দরী বলতেই তো কুবজা খেপে গেছে। আমি তিন জায়গা থেকে টেড়ি, ত্রিবক্র নামা অনুলেপ কর্মণি। এই জগতে সবাই আমাকে দেখে কুবজা বলে, আর তুমি আমাকে সুন্দরী বলে আমার উপহাস করছো। ভগবান বললেন না না না, আমি কখনো কার উপহাস করি। এই সংসারের মানুষ বাইরের রূপ দেখে, বাইরের সৌন্দর্যতা দেখে, আর আমি ভিতরের সৌন্দর্যতা দেখি। তোমার মন খুব সুন্দর। আচ্ছা একটা কথা বলো, তোমার নাম কি? সে নিজের নাম বলল, নিজের পরিচয় দিল। তুমি কি করো? দাস্যস্মহং সুন্দরকং সসম্মতা ত্রিবক্র নামায়নুলেপ কর্মণি মদভাবিতং ভোজপতেরতি প্রিয়ম বিনায়বাম পুণ্যতমস্তদর্হতি। আমার নাম হলো সৈরন্ধ্রী, আমি কংসের রাজদাসী। তার জন্য নিত্য মলয়াধ্বজ চন্দন ঘষে নিয়ে যাই।
আর ভোজরাজ কংস আমার হাতের চন্দন ছাড়া অন্য কারোর হাতের চন্দন গ্রহণ করেন না। ভগবান বললেন কিঞ্চিত চন্দনকে একটু আমরা পাবো। সঙ্গে সঙ্গে খুব যা হাসতে লেগে গেছে, ওহো তাহলে এত মিষ্টি মিষ্টি কথায় চন্দনের জন্য। হে শ্যামসুন্দর, তোমার থেকে শ্রেষ্ঠ, তোমার থেকে উত্তম এই চন্দনের পাত্র আমি আর দ্বিতীয় খুঁজেও পাবো না। এই চন্দন তোমার মাথায় দিলে আমার চন্দনও ধন্য হয়ে যাবে। বলে গোবিন্দের মস্তকে চন্দন লাগিয়ে দিলেন। শ্যাম বর্ণ, সে শ্যাম বর্ণ শ্যাম রঙের উপরে যখন হলুদ হলুদ চন্দন লেগেছে, আহা কি সুন্দর লাগছে। কস্তুরী তিলকম ললাট পটলে বক্ষস্থলে কৌস্তভম নাসাগ্রে বরমোক্তিকম করতলে বেণু করে কঙ্কণম। ভগবানের মাথায় চন্দন এত সুন্দর লাগে, আর ভগবানের চন্দন খুব প্রিয়। ভগবান খুব প্রসন্ন হলেন, কুবজাকে বলেন একটু চোখ বন্ধ করো তো। কুবজা যখন চোখ বন্ধ করেছে, ভগবান নিজের চরণ দিয়ে তার পাগুলোকে চেপে ধরেছে, ঠোঁটটাকে এখান থেকে মহারাজ ধরে জোরে এক টান দিতেই 3 জায়গা থেকে টেড়ি একদম কট 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 করে সোজা হয়ে গেছে। ভগবান সুন্দরী বলেছেন আর সুন্দরী করেও দেখিয়ে দিলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান। ভগবতী কুবজা গোবিন্দের হাত ধরে টানতে লেগেছে। ঠাকুর বলছেন এটা কি করছো? বলে তোমাকে আমার ঘরে যেতে হবে। কেন? আমি তোমার সেবা করতে চাই। তদ্দর্শন স্মরক্ষোভাত আত্মানম নাবিদন স্ত্রিয়ঃ। তোমার একবার যে দর্শন করবে সে আর তোমাকে কখনো ছাড়তে চাইবে না, আমিও তোমাকে ছাড়ব না। কেন, কি হলো কি? বলে তোমার সঙ্গে আমার প্রেম হয়ে গেছে। ও মেরি লগি শ্যাম সঙ্গ প্रीत दुनिया क्या जाने। ओ मेरी लगी श्याम संग प्रीत दुनिया क्या जाने। मेरी लगी श्याम संग प्रीत दुनिया क्या जाने। मेरी लगी श्याम संग प्रीत दुनिया क्या जाने। क्या जाने कोई क्या जाने। क्या जाने कोई क्या जाने। मेरी तो तुमसे प्रीत लगी है, हे गोविंद तुमसे प्रेम हो गया है, अब दुनिया से कोई लेना देना। छवि लखी मैंने श्याम की जब से। 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 भई बाबरी मैं तो तब से। भाई बाबरी मैं तो तब से। बांधी प्रेम की डोर मोहन से। बांधी प्रेम की डोर मोहन से। नाता तोड़ा मैंने जग से। नाता तोड़ा मैंने जग से। ये कैसी पागल प्रीत दुनिया क्या जाने। ये कैसी पागल प्रीत दुनिया क्या जाने। मेरी लगी श्याम संग प्रीत दुनिया क्या जाने। मेरी लगी श्याम संग प्रीत दुनिया क्या जाने। मोहन की सुंदर सूरतिया। मोहन की सुंदर सूरतिया। मोहन की सुंदर सूरतिया। मोहन की सुंदर सूरतिया। मन में बस गई प्यारी मूर्तिया। मन में बस गई प्यारी मूर्तिया। मैंने छोड़ी जग की रीत दुनिया क्या जाने। मैंने छोड़ी जग की रीत दुनिया क्या जाने। मेरी लगी श्याम संग प्रीत दुनिया क्या जाने। मेरी लगी श्याम संग प्रीत दुनिया क्या जाने। भूल गई कहीं आना जाना। 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 जग सारा अब लगे बेगाना। जग सारा अब लगे बेगाना। अब तो केवल गोविंद पाना। अब तो केवल गोविंद पाना। रूठ जाए तो उन्हें मनाना। रूठ जाए तो उन्हें मनाना। फिर
प्रीत दुनिया क्या जाने, फिर होगी प्रेम की जीत दुनिया क्या जाने। मेरी लगी श्याम संग प्रीत दुनिया क्या जाने, मेरी लगी श्याम संग प्रीत दुनिया क्या जाने। ओ मेरी लगी श्याम संग प्रीत दुनिया क्या जाने, मेरी लगी श्याम संग जय हो। दुनिया क्या जाने। क्या जाने कोई क्या जाने, क्या जाने कोई क्या जाने। क्या जाने कोई क्या जाने, क्या जाने कोई क्या जाने। मुझे मिल गया, मुझे मिल गया, मुझे मिल गया मन का मीत दुनिया क्या जाने। मुझे मिल गया मन का मीत आइए क्या जाने। ओ मेरी लगी श्याम संग प्रीत दुनिया क्या जाने, मेरी लगी श्याम संग प्रीत दुनिया क्या जाने। ओ मेरी लगी श्याम संग प्रीत दुनिया क्या जाने। तो सावरे ओ सावरे ओ बोलिए भक्त वत्सल भगवान सावरे जय। हो मेरी लगी श्याम संग प्रीत दुनिया क्या जाने, वो मेरी लगी श्याम संग प्रीत की दुनिया क्या जाने। ভগবতী কুবজার উপরে ভগবান কৃপা করলেন, কথা দিলেন, বলে চিন্তা করো না, তোমার ঘরেও আমি আসব। এখন মামাজির অনেক কাজ বাকি আছে। ভগবান সেখান থেকে ধনুষ যজ্ঞে গিয়ে উপস্থিত হলেন। গিয়ে ধনুষকে ভগবান প্রণাম করে একদম দেখতেই দেখতে খেলনার মতন তুলে নিলেন। যখনই খেলনার মতন তুলেছে, সব যত সেখানে কংসের অনুচররা ছিল সব তেড়ে এসে যারে মারো। দেখতেই দেখতে ভগবান ধনুষকে মাঝখান থেকে দুই টুকরো করে ভেঙে দিলেন। সেই ধনুষ ভঙ্গের আওয়াজ তিন লোকে শোনা গেছে। ধনুষো ভজ্যমানস্য শব্দ খম রোদসীদ। পরশুরাম এই ধনুষ দিয়েছিলেন। আর যখন ধনুষ ভঙ্গ হবে, যার হাতে ভঙ্গ হবে মনে রাখবে তার হাতেই তোমার মৃত্যু হবে। যত কংসের দূতরা এসেছে সঙ্গে সঙ্গে দুই ভাই মিলে ধনুষের দুই টুকরো নিয়ে এক এক করে মহারাজ সবার গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। বধম নিশম্য গোবিন্দ রাম বিক্রীডতম পরম দীর্ঘ প্রজাগরো ভীত দুর্নিমিত্তানি দুর্মতি। সেখান থেকে ভগবান এবার রঙ্গমঞ্চে যাচ্ছেন। রঙ্গমঞ্চের সামনে দাঁড়িয়ে রয়েছে কুবলয়াপীড় হাতি। সেই হাতি ভয়ঙ্কর গর্জনা করছে। ভগবানকে দেখে যখনই মারতে মহারাজ তেড়ে এসেছে, সঙ্গে সঙ্গে মহারাজ ভগবান লাফ দিয়ে গিয়ে তার লেজ ধরে ঘোরাতে 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 এমন আছাড় দিয়েছেন, সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। দুই ভাই মিলে সেই হাতির দুই দাঁত ভেঙে রঙ্গমঞ্চে প্রবিষ্ট হয়েছেন। সেখানে গিয়ে কি দেখছেন? कंसः परिवृतो मात्यै राजमंच उपाविशत् मंडलेश्वर मध्यस्थो हृदयेन विदूयता। বড় বড় মহারাজ সেই পালোয়ানরা সামনে দাঁড়িয়ে রয়েছে, বড় বড় ভয়ঙ্কর অসুররা দাঁড়িয়ে রয়েছে, কংস তাদের মাঝখানে উঁচু মঞ্চ বানিয়ে বসে আছে। ভগবান গিয়ে মামাজিকে প্রণাম করলেন। মামাজি প্রণাম। কংস তো থরথর থরথর করে কাঁপছে। আমরা তো ছোট বাচ্চা, আমরা এদের সঙ্গে কি যুদ্ধ করব? কংস বলছে, তোমরা বাচ্চা, তোমরা আমার সমান বলবান অসুরদেরকে মেরে বলছো বাচ্চা? সামনে চাণুর মুষ্টিক সল তোসল পালোয়ানরা বলছে, না বালো না কিশোরস্তম বলশ্চ বলিনাম্বরঃ
তোমরা নিজেকে বাচ্চা বলছো, তোমরা মহা বলবান। আসলে ভগবান দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু সেখানে যতজন বসে আছে সবাই নিজের নিজের ভাব অনুসারে ভগবানকে দর্শন করছেন। কংস দেখছে আমার কাল দাঁড়িয়ে আছে, সামনে বড় বড় পালোয়ানরা দেখছেন যে আমাদের সামনে বড় পালোয়ান দাঁড়িয়ে আছে। মল্লানাম শনির্ণাম নরবর স্ত্রীণাম স্মরো মূর্তিমান গোপানাম স্বজন সতাম ক্ষিতিভুজাম শাস্তা সুপিত্র শিশু মৃত্যুর্ভোজপতের বিরাট বিদুষাম তত্ত্বম পরম যোগিনাম বৃষ্ণীনাম পরদেবতেতি বিদিতো রঙ্গম গতঃ সাগ্রজঃ। সবাই নিজের নিজের ভাবনা অনুসারে ভগবানকে দর্শন করেছেন। যাকি রহি ভাবনা জैसी প্রভু মূরত দেখি তিন তैसी। পালোয়ানরা দেখছে পালোয়ান দাঁড়িয়ে রয়েছে, রমণীগণ, স্ত্রীগণ, কন্যাগণ তারা দেখছে যে সামনে আমাদের স্বয়ং পতি রূপে স্বয়ং ভগবান দাঁড়িয়ে রয়েছে, শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে। গোপানাম স্বজনো সতাম ক্ষিতিভুজাম, গোপ বালকরা দেখছে তো আমাদের বন্ধু দাঁড়িয়ে রয়েছে। শাস্তা স্বপিত্র শিশু, আর পিতৃগণ তারা দেখছে তো আমাদের বাচ্চা দাঁড়িয়ে রয়েছে। মৃত্যুর ভোজপতের বিরাট বিদুষাম, ভোজরাজ কংস দেখছে তো আমার মৃত্যু দাঁড়িয়ে রয়েছে। তত্ত্বম পরম যোগিনাম, আর যোগীগণ দেখছে পরম তত্ত্ব স্বয়ং ভগবান দাঁড়িয়ে রয়েছে। বৃষ্ণীনাম পরদেবতেতি বিদিত, বৃষ্ণীবংশী যদুবংশীরা তারা কি দেখছেন? তারা দেখছেন সামনে আমাদের যদুপতি দাঁড়িয়ে রয়েছে। দেখতেই দেখতে মারা দুই ভাই রঙ্গমঞ্চে প্রবিষ্ট হলেন। কৃষ্ণ চাণুরকে, বলদেব মুষ্টিককে ধরলেন, মল্লযুদ্ধ আরম্ভ হলো। দেখতেই দেখতে মুষ্টিকম প্রতি সামর্ষম হাস সংরম্ভ শোভিতম, বলদেব প্রভু মুষ্টিককে জোরে এক ঘুষা মেরেছেন, সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ। ভগবান চাণুরকে নিয়ে এক আছাড় মেরেছে, সেখানে চাণুরের গোবিন্দায় নমো নমঃ। সঙ্গে সঙ্গে দুই পালোয়ান অসুর আবার তেড়ে এসেছে, সল তোষল দুই ভাই মিলে তাদেরও সেখানেই মহারাজ একদম গল্প শেষ। কূট যখন দৌড়ে এসেছে, বলদেব প্রভু কূটকে ধরেই ভালো করে কুটে দিয়েছে। এইবার তো কংস জোরে জোরে চেঁচাচ্ছে, আরে মেরে ফেলো এদেরকে, বন্দি বানিয়ে দাও, মেরে দাও, মেরে দাও। কংসের বাকি ভাইরা, অনুচররা, অসুররা তেড়ে আসছে। বলদেব প্রভু বললেন, কানাই তুই মামাকে দেখ, এগুলোকে আমি দেখছি। সবাইকে বলদেব প্রভু নিজের হল মুসল দিয়ে মারা আরম্ভ করেছেন। ভগবান মঞ্চে উঠে গিয়ে সোজা গিয়ে কংসের মারলেন এক ঘুষি, কংস পড়তেই তার চুল ধরে টানতে লেগেছেন। জোরে জোরে কংস চেঁচাচ্ছে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। ভগবান বললেন, দেখেছো মামা, কার চুল ধরে টানলে তখন কেমন কষ্ট হয়, তুমি এইভাবেই আমার মায়ের চুল ধরে রথ থেকে নামিয়েছিলে। ভগবান কার ঋণ কখনো বাকি রাখেন না, প্রেম সে বলুন। ভগবান কংসকে নিচে নামিয়ে সঙ্গে সঙ্গে আছাড় দিয়ে ফেলে তার বুকের উপরে উঠে বসে গেছেন। কংস গোবিন্দের দিকে তাকিয়ে রয়েছে, মারলেন জোরে এক ঘুষি, সেখানেই তারে গোবিন্দায় নমো নমঃ। চারদিকে জয় জয়কার হতে লেগেছে, দেবতাগণ পুষ্পবৃষ্টি করছে। নে দুর্দুন্দ ভয়ভ্যম নে ব্রহ্মেশাদ্যা বিভূতয়ঃ পুষ্পৈকিরন্তস্তম প্রীতা সংশসো সমৃত স্ত্রিয়ঃ। बोलिए कंसमर्दन भगवान की जय। ভগবান কংসের উদ্ধার করে কংসের অত্যাচার থেকে সমস্ত মথুরাবাসীদেরকে মুক্ত করলেন। সেখান থেকে কারাগৃহে গিয়ে কংসের পিতা উগ্রসেনকে মুক্ত করলেন, নিজের মাতা পিতা দেবকী বসুদেবকে মুক্ত করলেন। যদ্যপি সবাই চায় যেন গোবিন্দ রাজা হোক, কিন্তু গোবিন্দ নিজে রাজা না হয়ে উগ্রসেনকে রাজা বানালেন। তবুও সবাই গোবিন্দকেই রাজা মনে করতেন। তার জন্য ভগবানের এক নাম হলো মথুরাধীশ। বলিয়ে মথুরাধীশ ভগবান কি। নন্দ বাবা বলছেন, কানাই চলো বৃন্দাবনে। ভগবান বললেন, বাবা আমি যদি এখন চলে যাই তাহলে কংসের যে শ্বশুর মশাই জরাসন্ধ, সে অনেক বড় অত্যাচারী, সে আক্রমণ করে সবাইকে মেরে ফেলবে, তাদের রক্ষার জন্য আমাকে থাকবে। চিন্তা করো না, আমি কিছুদিন পরেই চলে আসবো বলে সান্ত্বনা দিয়ে ভগবান পাঠালেন। চারদিকে তো জানাজানি হয়েই গেছে এখন যে কৃষ্ণই হলেন দেবকী বসুদেবের পুত্র। ভগবানের উপনয়ন সংস্কার করা হলো। গর্গাদ যদুকুলাচার্যাৎ গায়ত্রম ব্রতমাস্থিত প্রভব সর্ববিদ্যানাম সর্বজ্ঞ জগদীশ্বর। গর্গাচার্য মুনি উপনয়ন সংস্কার করালেন, পৈতা দিলেন।
ভগবানকে গায়ত্রী মন্ত্রে দীক্ষা দেওয়া হয়েছে, দ্বিজাতীয় সংস্কার করা হয়েছে। ভগবান এখন দ্বিজ হলেন। এবার বিদ্যা অধ্যয়ন করতে গেছেন কোথায়? সান্দীপনী মুনির আশ্রমে, গুরুকুলে, অবন্তিকাপুরীতে। সেখানে ভগবান গুরুদেবের কাছে থেকে বিদ্যা অধ্যয়ন করে গুরুদেবের মৃতপুত্র গুরুদেবকে গুরু দক্ষিণা রূপে ফিরিয়ে দিয়ে আসলেন, যমলোক থেকে এনে দিয়ে দিয়েছেন। পরীক্ষিত প্রশ্ন করলেন যে ভগবানকেও গুরু করতে হয়? স্বয়ং জগতের মালিক, তিনিই তো হলেন জগৎগুরু, তাই তো? ভগবান থেকে বড় গুরু আর কে আছে? বসুদেব সুতম দেবম কংস চাণূর মর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরুম। তা জগৎগুরু স্বয়ং ভগবানকেও গুরু করতে হয়? শ্রী সুখদেব প্রভু বলছেন নিশ্চয়ই করতে হয়। কেন? গুরু ছাড়া এই সংসারে কাউর গতি নেই। ভগবান দেখিয়ে দিলেন, নিজে আচরে ধর্ম জীবেরে শেখায়। ভগবান যদি নিজে গুরু না করে তাহলে পরকে কি করে বলবে তোমরা গুরু করো? তার জন্য ভগবান নিজে আগে গুরু করেছেন, তারপরে জগৎকে বুঝিয়েছেন, দেখিয়েছেন যে গুরু ছাড়া এই সংসারে কোনো গতি নেই। গুরু করতেই হবে। বলিয়ে সদ্গুরুদেব ভগবান কি। মথুরায় ভগবানের বন্ধুত্ব হলো উদ্ধবের সঙ্গে। বৃষ্ণীনাম প্রবরো মন্ত্রী কৃষ্ণস্য দয়িতঃ সখা শিষ্য বৃহস্পতে সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সপ্তমঃ। এই উদ্ধব ভগবানের পরম প্রিয় সখা, আর বৃহস্পতির শিষ্য তো বুদ্ধি সপ্তমঃ, মহাজ্ঞানী। আর যত জ্ঞান আছে তত জ্ঞানের অভিমানও আছে। ভগবান দেখলেন এই অভিমান থাকলে আমার কাছে থাকা চলবে না, তাহলে এর অভিমানকে বিসর্জন দিতে হবে। একদিন ভগবান বসে বসে ব্রজবাসীদের কথা বলছেন, চোখ দিয়ে ঝরঝর করে জল বেরিয়ে গেল। উদ্ধব গোবিন্দকে বললেন, হে যদুপতি, হে মথুরাধীশ, তুমি কাদের জন্য বিরহ করছো? তুমি কাদের বিরহে বিলাপ করছো? ভগবান বললেন, উদ্ধব মোহি ব্রজ বিসরত নাহি, উদ্ধব মোহি ব্রজ বিসরত নাহি। সেই বৃন্দাবন, সেই ব্রজমণ্ডল, সেই ব্রজবাসীগণ, তাদেরকে আমি কিন্তু এখনো ভুলতে পারিনি। সবসময় তাদের কথা মনে পড়ে। ভেসুর ভিবে বচ্ছ গৌমে আরু কদমন কি ছাহে, উদ্ধব মোহি ব্রজ বিসরত নাহি। সেই ব্রজের গাভীগণ, ব্রজের সেই বৃক্ষ, ব্রজের সেই তরু, সেই লতা, মনে হয় সবাই বোধহয় আমার জন্য প্রতীক্ষায় রয়েছে। তারা বোধহয় আমার জন্য কাঁদছে। দেখুন প্রেম কি। আপনি যখন নিষ্কপট ভাব নিয়ে, নিশ্চল মন দিয়ে আপনি যদি কাউকে ভালোবাসেন, যদি তার প্রতি আপনার অন্তরে প্রেম হয়, তাহলে এক না একদিন কিন্তু তার অন্তরেও তোমার জন্য প্রেম অবশ্যই জাগ্রত হবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। তা গোপীগণ নিষ্ঠা দিয়ে গোবিন্দকে ভালোবেসেছেন। ব্রজবাসীগণ, ব্রজের রাখালগণ, তারা সব গোবিন্দকে নিষ্ঠা নিয়ে ভালোবেসেছেন। কৃষ্ণ ছাড়া তারা কিন্তু আর কিছু বোঝে না। তা তারা যদি দিনরাত কৃষ্ণ কৃষ্ণ করে, তাহলে কৃষ্ণ কেন দিনরাত তাদের কথা বলবে না? উদ্ধব বললেন, তুমি যাদের জন্য এই করুণ বিলাপ করলে, তারা কি তোমার কথা বলে? তারা কি তোমাকে মনে রেখেছে? নিশ্চয়ই তারা তোমাকে ভুলে গেছে। ভগবান বললেন, উদ্ধব, সেটা কখনো সম্ভব নয়। নিশ্চয়ই তারাও আমার কথা সবসময় বলে, তারাও আমার জন্য কাঁদে। উদ্ধব বললেন, তাহলে হয়তো তারা জানে না যে তুমি কে। তুমি তো স্বয়ং পরব্রহ্ম, স্বয়ং ভগবান। ভগবান বললেন, উদ্ধব, তুমি এই কথাটা তাদেরকে একটু বুঝিয়ে আসতে পারবে? তাহলে আমি খুব উপকৃত হব। একবার যাও, আমার বাবা, আমার মা, সমস্ত আমার
যত বন্ধু বান্ধব রয়েছে, গোপীগণ রয়েছে, সবাইকে একটু বুঝিয়ে আস। গচ্ছোদ্ধব ব্রজম সৌম্য পিত্রর্ন প্রীতিমাবহ গোপীনাম মদ বিয়োগাধিম মৎসন্দেশৈর্বিমোচয় মৎসন্দেশৈর্বিমোচয়। উদ্ধব 16 শৃঙ্গার করে মহারাজ রথের উপরে বসে যাচ্ছেন। বৃন্দাবনে যখনই প্রবেশ করছেন, দূর থেকে ব্রজবাসীগণ রথ আসতে দেখে সব রাখাল বালকগণ, গোপ গোয়ালগণ তারা সব দৌড়াতে লেগেছে। কেন? মনে হয় আমাদের শ্যাম সুন্দর আসছে, শ্যাম আসছে। এই রাখাল বালকগুলো, এই ব্রজবাসীগুলো তারা কি পাগল? নিজের কাজকর্ম ছেড়ে দিয়ে সব রাস্তায় বসেছিল। বলে এটা একদিন নয়, এটা নিত্য নিয়ম। তারা রোজ সেই মথুরা থেকে আসার যে রাস্তা, সেখানে বসে বসে গোবিন্দের প্রতীক্ষা করে। শ্যাম আসবে, শ্যাম আসবে, শ্যাম আসবে। আবার এসে একবার ডাকবে সুবল, হরে শ্রীরাম, হরে মধুমঙ্গল। যখন থেকে কৃষ্ণ গেছে, ব্রজবাসীদের এখন আর খেতেও মন করে না, শুতেও মন করে না, কোথাও যেতে মন করে না। তাদের তো প্রাণ ছিল গোবিন্দ, তাদের সব কিছুই ছিল। কৃষ্ণ গেছে, মনে হয় সঙ্গে তাদের সর্বস্ব সব নিয়ে চলে গেছে। কৃষ্ণ বিরহে সমস্ত ব্রজ, সমস্ত বৃন্দাবন মনে হয় মানুষ থেকেও নির্জন হয়ে গেছে। কারোর মুখে আর এখন হাসি নেই, কারোর ভিতরে সেই আনন্দ নেই। মনে হচ্ছে প্রাণ ছাড়া বোধহয় শরীর পড়ে রয়েছে, কোনো জিনিসে আর রুচি হয় না। কেন? ব্রজবাসীদের তো সকাল শুরু হতো কৃষ্ণ দিয়ে, দিন শুরু হতো কৃষ্ণ দিয়ে, দিন শেষ হতো কৃষ্ণ দিয়ে। ঘরে রান্না করলেও প্রথমেই ভাবতেন যে রান্না করে যেন গোবিন্দকে একটু দিতে পারি, শ্যামকে একটু দিতে পারি। নিত্য সমস্ত গোপীগণ যে আনন্দে উন্মত্ত হয়ে দধি মন্থন করে মাখন বের করতেন, এখন আর সেই দধি মন্থন করতে ইচ্ছা করে না। সেই মাখন কে খাবে? তাদের তো সবকিছুই গোবিন্দ, চলতে চলতে গোবিন্দের কথা। যখন ময়ূর দেখে, ময়ূরকে দেখলেই সঙ্গে সঙ্গে ঝরঝর করে কাঁদতে থাকে। গোবিন্দ ময়ূরগুলোকে কত ভালোবাসতেন, ময়ূরের পাখা নিয়ে নিজের মাথায় লাগিয়ে নিতেন। একদিন ললিতাকে বলছে, ললিতা দেখ দেখ ময়ূর পাখাটা কত সুন্দর। হাসেন, একটা কাজ কর না, এই ময়ূর পাখাটা নিয়ে একটু আমার মাথায় লাগিয়ে দে। রাখাল বালকগণ যখন গোচারণ করতে যায়, গোচারণ করতে করতে জায়গায় জায়গায় গোবিন্দের চরণ চিহ্নগুলো দেখে সেখানে পাগলের মতন আছাড় খেয়ে পড়ে যায়, কাঁদতে লেগে যায়। হে শ্যাম, তুমি কবে আসো? গোবিন্দ গেছে, কিন্তু তার এক একটি স্মৃতি ব্রজের মধ্যে সব জড়িয়ে রয়েছে। কোথায় কোথায় তার স্মৃতি নেই? বংশী বটে চ অন্য বটে, যেখানে যাও সেখানে গোবিন্দের স্মৃতি। যেই বৃক্ষকে ধরে গোবিন্দ দাঁড়াতেন, গোপীরা সেই বৃক্ষগুলোকে বুকে জড়িয়ে ধরে থাকে। সেই রথ আসতে দেখে সব পাগলের মতন ছুটছে, মনে হয় বোধহয় শ্যাম আসছে। কিন্তু যখনই রথ কাছে এসেছে, সব শান্ত হয়ে দাঁড়িয়ে গেলেন। নিশ্চয়ই আমাদের গোবিন্দ নয়। যদি গোবিন্দ হতো তাহলে নিশ্চয়ই আমাদেরকে দেখে রথ থেকে লাফ দিয়ে নিচে নেমে আমাদের বুকে জড়িয়ে ধরত। রথ কাছে আসলো, উদ্ধব তাদেরকে জিজ্ঞাসা করলেন, ভাই এটাই বৃন্দাবন তো? তারা উত্তর দিয়েছেন, হ্যাঁ হ্যাঁ। আপনি কে, কোথা থেকে এসেছেন? নিজের পরিচয় দিলেন। আমি যদুপতি শ্রীকৃষ্ণের সখা, নাম হলো উদ্ধব।
আমি সমস্ত ব্রজবাসীদের সঙ্গে দেখা করতে এসেছি। ওহো, মথুরায় গিয়ে এখন নতুন সখা হয়ে গেছে, তো নতুন নতুন বন্ধু হয়ে গেছে, আর কি আমাদের কথা মনে পড়বে? চলো চলো, নন্দ বাবার ঘর কোথায় একটু আমাকে দেখিয়ে দাও। সবাই নিয়ে চলছেন। চলতে চলতে উদ্ধবকে জিজ্ঞাসা করছেন, উদ্ধব আচ্ছা একটা কথা বলুন, সেই গোবিন্দ কখনো আমাদের কথা বলে? আমি ওর সখা, আমি হলাম সুবল। মধুমঙ্গল বলছে আমি হলাম মধুমঙ্গল। যেন আমার সঙ্গে একসাথে এক থালে বসে খেত। আমি একদিন লজ্জা করে তাকে খেতে দিনি, আমার মুখে ঘুষি মেরে খাবার বের করে খেয়ে নিয়েছে। সেই ছিল আমার গোবিন্দ। কখনো কি আমাদের কথা বলে? ধব বলছেন সবসময় তোমাদের কথা বলে, তাহলে কখনো কি আসতে ইচ্ছা করে না? উদ্ধব চললেন নন্দগৃহে। নন্দগৃহে প্রবিষ্ট হয়েছেন। নন্দ বাবা যখন উদ্ধবকে দেখলেন, কে তুমি? আমি উদ্ধব, আসো আসো। মা যশোমতী যখন শুনেছে কেউ এসেছে, সঙ্গে সঙ্গে দৌড়ে আসলেন। কে? কানতে কানতে মা যশোমতী ভালো করে এখন দেখতেও পাচ্ছেন না। উদ্ধব গিয়ে প্রণাম করলেন, মা আমি কৃষ্ণের সখা উদ্ধব। ও মা মুখে হাত দিয়েছেন। উদ্ধব, আমার কানাই ঠিক আছে তো? সকুশল আছে তো? বসো বসো। বসিয়েছেন। তুমি তো তার কাছে সবসময় থাকো, কখনো আমার কথা বলে? এই দুখিয়ারি মায়ের কথা কি কখনো বলে? উদ্ধব বলছেন, মা তুমি যাকে বারবার নিজের পুত্র বলছো, এই সংসারে তো তার কেউই নেই, সে তো স্বয়ং ভগবান পরমাত্মা। ন মাতা ন পিতা তস্য ন ভার্যা ন সুতাদয়ঃ নাত্মীয় ন পরশ্চাপি ন দেহো জন্ম এব চ ন দেহো জন্ম এব চ। এই সংসারে না তার মা আছে, না পিতা, না ভাই, না বন্ধু, সে তো অজন্মা, তার তো জন্মই হয় না। উদ্ধব, তোমার জ্ঞান তুমি তোমার কাছে রাখো। তুমি বলছো তার মা নেই, তার পিতা নেই, আমি তার মা। ভগবানকে, পরমাত্মাকে, পরব্রহ্মকে কেউ নিজে স্তনপান করাতে পারে? বলে না, আমি করিয়েছি। ভগবানকে কেউ বাঁধতে পারে? বলে না, আমি বেঁধেছি। ভগবানের কেউ কান ধরতে পারে? বলে না, আমি ধরেছি। তোমার জ্ঞান তোমার কাছে রাখো। সে আমার জন্য শুধুমাত্র আমার পুত্র, আমার কৃষ্ণ। গোপীগণ যখন শুনেছেন যে মথুরা থেকে কেউ এসেছে, গোপীগণ এসে উদ্ধবকে নিয়ে গেলেন। তুমি তো শুধু মায়ের অবস্থা দেখেছো, একটু ব্রজগোপীদের অবস্থা দেখো। উদ্ধব যমুনার তটে গিয়ে সমস্ত সব গোপীদেরকে দেখছেন। কৃষ্ণ বিরহ ব্যথিতা গোপীগণ, সেখানে মনে হয় সর্বস্ব সব হারিয়ে পড়ে আছে। তাদের মধ্যে শ্রী রাধারানী কৃষ্ণ বিরহে বিলাপ করছেন। যখনই শ্রী রাধারানীর কাছে গেছেন, শ্রী প্রিয়াজি দূর থেকে উদ্ধবকে দেখে বললেন, জানিমস্মাম যদুপতে পার্ষদম সমুপাগতম ভর্তৃহ প্রেষিতঃ পিত্রোর ভবান প্রিয় চিকীর্ষয়া। জানি জানি তুমি সেই যদুপতির পার্শ্বত্ব। কি বুঝাতে এসেছো বলো বলো? আপনারা কার জন্য ক্রন্দন করছেন, কার জন্য কাঁদছেন? অন্বেষ্যর্থ কৃতা মৈত্রী यावदर्थ বিডম্বনম। সেই গোবিন্দকে কেঁদে পাওয়া যায় না, তাকে যদি পেতে হয় তাহলে তার জন্য যোগ করতে হয়, তপস্যা করতে হয়। শ্রী রাধারানী বললেন, উদ্ধব আমরা কোথা থেকে যোগ করব, কিসের যোগ করব? তাকে পাওয়ার জন্য নিশ্চয়ই যোগ করতে হয়, কিন্তু আমরা যে যোগ করছি এই যোগ হলো বিশেষ যোগ, এটা হলো বিয়োগ। মনে রাখবে, তার জন্য সবাই তপস্যা করতে পারে, কিন্তু সবাই তার জন্য কাঁদতে পারে না। আমাদের তো একটি মন ছিল, সেই মন তো গোবিন্দ নিজের সঙ্গে নিয়ে চলে গেছে। मन न भये 10-20 एक हतो सो गयो श्याम सन को अब राधेगी को अब राधेगी उधो
मन न भय। দেখতেই দেখতে সেখানে একটি ভ্রমর এসে রাধারানীর চরণে বসেছে, সঙ্গে সঙ্গে তাকে তাড়াতে লাগলেন। মধুপকিত বন্ধ স্পৃশাঙ্ঘ্রিম সপত্ন্যা কুচ বিলুলিতমালা কুঙ্কুমশ্মশ্রুভির্ণঃ বহতু মধুপতিস্তন্মানিনীনাম প্রসাদম যদু সদসি বিড়ম্যম যস্তু দূতস্ত্বমীদৃক্। তুমি আমাকে স্পর্শ করবে না, তুমিও কালো আর সেই কৃষ্ণ কালো। এই সংসারে যত কালো আছে তারা কি কপটই হয়? এটাকে ভ্রমর গীত বলা হয়েছে। যে যে তাকে ভালোবেসেছে সে শুধু তাদেরকে কষ্টই দিয়েছে। আরে কি দোষ করেছিল দত্তরাজ বলি, সে তার সর্বস্ব হরণ করে নিল। কি দোষ করেছিল বানররাজ বালি, সে তাকে লুকিয়ে মেরে দিল। কি দোষ করেছিল দত্তরা, তাদেরকে মোহিনী রূপ ধারণ করে ছল করল। উদ্ধব এসেছিলেন গোপীদেরকে বোঝাতে, কিন্তু উদ্ধব নিজেই সব ভুলে গেলেন। গোপীরা তো পরম জ্ঞানী, তাদের সমস্ত সব জ্ঞান রয়েছে। এই গোবিন্দ সাধারণ নয়, স্বয়ং ভগবান, যুগে যুগে তিনি অবতার নিয়ে আসছেন। সেই গোপীদের চরণ ধুলোর মধ্যে উদ্ধব গড়াগড়ি দিচ্ছেন আর ঠাকুরের কাছে প্রার্থনা করছেন। আসামহ চরণরেণু যুষামহং শ্যাম বৃন্দাবনে কিমপি গুল্মলতোষধীনাম या दुस्त्यजं स्वजनमार्य पथं च हित्वा भेजुर्मुकुन्द पदवीं श्रुतिभिर्विमृग्या। সমস্ত সব শৃঙ্গার সেখানে খুলে ফেলে দিলেন, ব্রজরজে গড়াগড়ি দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করছেন, প্রভু আমি যেন এই গোপীদের পদরেণু পেতে পারি, আর কিচ্ছু চাই না। এই বৃন্দাবনে যেন কোনো তরু লতা গুল্ম পাথর ওষুধ হয়ে জন্ম নিতে পারি। উদ্ধব ফিরে আসলেন গোবিন্দের কাছে, সমস্ত জ্ঞান লুটিয়ে এসেছেন, প্রেম নিয়ে এসেছেন। ভগবান উদ্ধবকে বুকে জড়িয়ে ধরলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান की जय। এই প্রকার শ্রী সুখদেব প্রভু উদ্ধব গোপী সংবাদের খুব সুন্দর বর্ণন করলেন। এদিকে জরাসন্ধ নিজের 23 অক্ষহীনী সেনা নিয়ে আক্রমণ করে দিয়েছে। ভগবান তাকে যুদ্ধে পরাস্ত করলেন, একবার নয় 17 বার। 18 বারের সময় সে নিজের সঙ্গে কালযবনকে নিয়ে এসেছে। কালযবনকে বরদান রয়েছে, যদুবংশীদের হাতে তার মৃত্যু হবে না। ভগবান বিশ্বকর্মাকে আদেশ করলেন, যাও গিয়ে একটি নতুন নগর নির্মাণ করো সমুদ্রের মধ্যে। বিশ্বকর্মা নগর নির্মাণ করলেন, তার নাম হলো দ্বারকা। বলিয়ে দ্বারকা ধাম কি जय। ভগবতী যোগমায়াকে বললেন, সব মথুরাবাসীদেরকে সেখানে রাত্রে ঘুমের মধ্যেই নিয়ে চলে যাও। সবাইকে নিয়ে চলে গেলেন। সকালে যখন জরাসন্ধ কালযবনকে নিয়ে মথুরায় এসে উপস্থিত, ভগবান একা নগর থেকে বেরিয়েছেন। কালযবন অট্টহাস করে বলল, কি ব্যাপার, হার মেনে গেলে? ভগবান বললেন, না না, শত্রুতা আমার তোমার, আমি তুমি যুদ্ধ করব, নিচে আসো, দ্বন্দ্ব যুদ্ধ হবে। কালযবন যখনই রথ থেকে নিচে নেমেছে, ভগবান সঙ্গে সঙ্গে পালাতে লাগলেন। কালযবনও পিছনে পিছনে পালাচ্ছে। ভগবান তাকে দৌড়িয়ে নিয়ে প্রবর্ষণ পর্বতের ভিতরে গিয়ে লুকিয়ে গেলেন। সেখানে এক সত্যযুগের সূর্যবংশী রাজা শুয়েছিল, নাম হলো মুচকুন্দ। তাকে নিজের অঙ্গবস্ত্র দিয়ে ঢেকে দিলেন। কালযবন এসে ক্রুদ্ধ হয়ে মেরেছে জোরে পদাঘাত। আমাকে দৌড়িয়ে নিয়ে এসে নিজে ঘুমাচ্ছিস? সঙ্গে সঙ্গে যখনই তার ঘুম ভেঙেছে, তার দিকে তাকাতেই তৎক্ষণাৎ কালযবন জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। প্রেম সে বলো। ভগবান মুচকুন্দের উপরে কৃপা করলেন। মুচকুন্দ সেখান থেকে বেরিয়ে ভগবানের ভজনে লেগে গেল। ভগবানও সেদিনতে সেই জায়গা ছেড়ে দ্বারকায় এসে উপস্থিত হলেন। ভগবান রণভূমি ছেড়ে এসেছেন বলে নাম হলো রণছোড়। বলিয়ে রণছোড় রায় ভগবান की जय। দ্বারকায় এসে উপস্থিত হলেন। ভগবানের নাম হলো দ্বারকাধীশ। বলিয়ে দ্বারকাধীশ কি। भगवान की जय। এদিকে দ্বারকায় এসে বড় ভাই বলরামের বিবাহ হয়েছে। কার সঙ্গে? আনর্ত দেশের রাজা রেবতীর কন্যা রেবতীর সঙ্গে। বলিয়ে রেবতী রমণ ভগবান কি। जय। আর ভগবানের বিবাহ হলো কার সঙ্গে? ভগবতী রুক্মিণীর সঙ্গে। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু ভগবতী রুক্মিণীর সঙ্গে প্রভুর বিবাহ কিভাবে হয়েছে? শ্রী সুখদেব প্রভু বললেন, ভগবান রুক্মিণীকে নিয়ে পালিয়ে চলে এসেছিলেন। রুক্মিণীকে হরণ করে নিয়ে এসে বিবাহ করলেন। বলে হরণ করার প্রয়োজন কেন হলো? বলে ভগবতী রুক্মিণী বাল্যকাল থেকেই গোবিন্দকে ভালোবাসতেন আর ঠাকুরকে বিয়ে করতে চান। তার মাতা পিতা যখন জিজ্ঞাসা করলেন রুক্মিণীকে, ভগবতী রুক্মিণী বললেন যে আমি দ্বারকাধীশ শ্রীকৃষ্ণকেই বিবাহ করতে চাই।
এই খবর শুনে তার বড় ভাই রুক্মী ক্রোধিত হয়ে গেল। আমার বোনের বিবাহ ওই গোয়ালার সঙ্গে ছলিয়ার সঙ্গে কখনো নয়, আমার বোনের বিবাহ আমি নিজের বন্ধু শিশুপালের সঙ্গে দেব বলে চারদিকে পাহারা লাগিয়ে দিয়েছে যেন কেউ বেরোতে না পারে, আর গিয়ে শিশুপালকে নিমন্ত্রণ করে চলে এসেছে। এদিকে তো রুক্মিণী কাঁদছে মায়ের কাছে, মা আমি শিশুপালকে বিয়ে করব না। মা বলছে আমিও কিছু করতে পারবো না, কেন ছেলে বড় আর দুষ্ট, সেখানে ছেলের সামনে মা বাপেরও চলছে না। ভগবতী রুক্মিণীর দশা দেখে তখন সখীগণ খুব সুন্দর তাকে যুক্তি দিলেন, রুক্মিণী তুমি যদি দ্বারকাধীশকে চাও তাহলে তার কাছে একটি পত্র লিখে পাঠাও। ভগবতী রুক্মিণী খুব সুন্দর পত্র লিখলেন, পত্র নিয়ে যাবে কে একজন ব্রাহ্মণকে দিলেন। ব্রাহ্মণ গিয়ে উপস্থিত ভগবান শ্রীহরির কাছে, একদম ভোরবেলায় যখনই ভগবানের কাছে এসেছেন, ভগবান ব্রাহ্মণকে দেখে চমকে গেলেন, কি ব্যাপার বিপ্রদেব? প্রভু আপনার জন্য বিদর্ভ নন্দিনী রাজকুমারী রুক্মিণী এই পত্র লিখে পাঠিয়েছে। কি আছে পত্রের মধ্যে? শ্রী সুখদেব প্রভু বর্ণন করছেন, শ্রুত্বা গুণান ভুবন সুন্দর শৃণুবতাম তে নির্বিশ্য কর্ণ বিবরৈর হরতোঙ্গতাপ রূপম দৃশাম দৃশিমতামখিলার্থলাভম ত্বয়্যচ্যুতা বিশতি চিত্তমপত্রপম। হে প্রাণনাথ, হে দ্বারকানাথ, যখন থেকে আমি আপনার বিষয়ে শুনেছি আপনাকে ছাড়া অন্য কার বিষয়ে আর চিন্তনও করি না। এই সংসারে আপনার থেকে সুন্দর আর কেউ নেই, আপনার থেকে শ্রেষ্ঠ কেউ নেই। আপনি ভাববেন যে কেমন মেয়ে এইভাবে চিঠি লিখে পাঠিয়েছে, কিন্তু প্রভু আমি আপনাকে ভালোবাসি, আপনাকেই বিবাহ করতে চাই, কিন্তু আমার ভাই আমার বিবাহ শিশুপালের মতন একটি শিয়ালের সঙ্গে ঠিক করে দিয়েছে। আর আপনি হলেন স্বয়ং নৃসিংহ, কালে নৃসিংহ নরলোক মনোভিরামম। তা সিংহের ভাগ যদি কোনো শিয়াল নিয়ে যায় তাহলে সিংহকে কি আর কেউ দাম দেবে? প্রভু আপনি আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যান। যদি আপনি আমাকে বিবাহ না করেন তাহলে আমি নিজের দেহ ত্যাগ করবো, কিন্তু তবুও অন্য কাউকে বিবাহ করব না। নিয়ে যাবেন কি করে? বলে আমাদের এখানে একটি নিয়ম রয়েছে, বিবাহের পূর্বে কন্যা গৌরী মন্দিরে পুজো করতে যায়। অন্তঃপুরান্তরচরীম নিহত্য বন্ধুম স্বামুদ্বহে কথমিতি প্রবদাম্যুপায়ম পূর্বে দ্যুরস্তি মহতি কুলদেবী যাত্রা यस्या बहिर्नववधुर्गिरिजामुपेयात्। সেখানে একটুখানি সময় থাকবে, আপনি ওখান থেকে আমাকে নিয়ে আসবেন। ভগবান বিপ্রদেবকে বললেন আর দেরি করে লাভ নেই, চলো। রথ নিয়ে ভগবান বেরিয়ে গেলেন। এদিকে সকাল হতেই মা ভগবতী রুক্মিণী সখীদেরকে নিয়ে গৌরী মন্দিরে পুজো করতে বেরিয়েছেন। ভগবতী গৌরীর পূজা আরম্ভ করলেন। সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमोस्तुते। जय जय गिरिवर राजकिशोरी, जय जय गिरिवर राजकिशोरी, जय जय गिरिवर राजकिशोरी, राजकिशोरी। जय महेश मुख चंद चकोरी, जय महेश मुख चंद चकोरी, जय महेश मुख चंद चकोरी, जय महेश मुख चंद चकोरी। जय गजवदन षडानन माता, जय गजवदन षडानन माता, जगत जननी दामिनी दुतिगाता, जगत जननी दामिनी दुतिगाता, जगत जननी दामिनी दुतिगाता, जगत जननी दामिनी दुतिगाता। भगवती गिरिजार भगवती दुर्गार गला থেকে মহারাজ মালা খসে পড়েছে, শুভ সংকেত বুঝলেন। কিন্তু এখনো তো ব্রাহ্মণ ফিরে আসেনি, মন চঞ্চল হয়ে রয়েছে। হঠাৎ করে দেখছেন মন্দিরের দ্বারে বিপ্রদেব এসে উপস্থিত। ব্রাহ্মণকে দেখেই দৌড়ে গিয়ে প্রণাম করলেন। বিপ্রদেবের মুখে হাসি দেখে বুঝলেন শুভ সংকেত। বিপ্রদেব বললেন চিন্তা করো না, দ্বারকাধীশ এসে গেছেন, তুমি তৈরি হয়ে থাকো। দেখতে দেখতে ভগবান রথ নিয়ে এসে উপস্থিত। ভগবতী রুক্মিণীর দিকে ভগবান দৌড়ে আসলেন।
রুক্মিণী গোবিন্দের দিকে গিয়েছেন, ভগবান হাত ধরে সোজা রথে বসিয়ে নিয়ে চলে গেলেন। চারদিকে তোমার হাল্লা হয়ে গেল, আরে লেগে সব মহারাজ পিছনে পিছনে দৌড়াচ্ছে। শিশুপাল বরযাত্রী নিয়ে এসেছিল, সব পিছনে পিছনে দৌড়াচ্ছে, আরে ধরো 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 ধরো। আর কি ধরতে পারে, সামনে থেকে বলদেব প্রভু আসছেন। বলদেবকে দেখে ভগবান দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে প্রণাম করছেন। ভগবতী রুক্মিণী বললেন, ইনি কে? বলে তাড়াতাড়ি ঘোমটা দাও, তোমার শ্বশুর মশাই, তোমার ভাসুর মশাই। যখনই বলেছে মহারাজ ভাসুর মশাই, তাড়াতাড়ি করে ঘোমটা দিয়ে প্রণাম করছে। বলদেব প্রভু বললেন, হ্যাঁ এগুলো সব ঘরে গিয়ে হবে, তুমি আমাকে ডাকতে পারতে না, তাহলে আমি দাঁড়িয়ে বিয়েটা করাতাম। ভগবান বললেন, দাদা যতক্ষণে আমি আপনাকে বলতাম ততক্ষণে হয়তো হবু বউ নিয়ে কেউ চলে যেত, প্রেম সে বলো। বলদেব প্রভু বললেন, তাহলে এই যে আমি এত বরযাত্রী নিয়ে এসেছি সঙ্গে, এগুলো কি হবে? বলে পিছন থেকে ঘরযাত্রীরা আসছে তীর তলোয়ার নিয়ে, একটু তাদেরকে সামলিয়ে নিও। বলদেব প্রভু তাদের সঙ্গে যুদ্ধ আরম্ভ করলেন। ভগবান এদিক দিয়ে পেরিয়ে গেছেন, পিছনে পিছনে রুক্মিণীর ভাই রুক্মী ভগবানকে গালাগালি শুরু করে দিয়েছে। ভগবান সঙ্গে সঙ্গে মরা রথ দাঁড় করিয়ে যুদ্ধ করলেন। যুদ্ধে তাকে পরাস্ত করে সুদর্শন চক্র আবাহন করেছেন, মেরে ফেলব। রুক্মিণী চরণ ধরলেন, প্রভু মেরেন না, সংসারে অনেক নিন্দা হবে যে রুক্মিণী নিজের ভাইয়ের হত্যা করিয়ে চলে গেল। ভগবান সেখানেই রুক্মিণীকে ছেড়ে দিলেন। দ্বারকায় এসে উপস্থিত হয়েছেন, দিব্য ভব্য স্বাগত হলো ভগবানের। বলদেব প্রভু সুন্দর করে সব আয়োজন করেছেন। কেন? দ্বারকাধীশের বিবাহ তো। এখন মহারাজ মেয়ের ঘর থেকে তো কেউ আসেনি, তা এখানেই অর্ধেক দ্বারকাবাসী ঘরযাত্রী, অর্ধেক হয়ে গেল বরযাত্রী। খুব সুন্দর মণ্ডপ সাজানো হয়েছে। পুরোহিত মশাই এসে উপস্থিত, বর বধূকে ডাকালেন। দিব্য মঙ্গলাষ্টক পাঠ হচ্ছে। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনো হরি। চারদিকে মহারাজ দুন্দুভি বাজছে, জয়জয়কার করছে, সবাই পুষ্পবৃষ্টি করছে। ভগবানের জয়মালা হলো, সপ্তপদী হলো, মহারাজ বিবাহ পূর্ণ হলো। ভগবান রুক্মিণীর রমণ হলেন। বলিয়ে রুক্মিণী রমণ ভগবান কি জয়। ঠাকুরের বিবাহের সবাই মিলে দিব্য আনন্দ উৎসব করছে, খুব করে মহারাজ নাচানাচি শুরু হয়েছে। আজকে এই দিব্য বিবাহ উৎসবের সঙ্গেই আমরা এই ষষ্ঠম দিবসের কথাকেও বিশ্রাম দেব। আমাদের মধ্যেও কৃষ্ণ রুক্মিণী এখানে সেজে বসে আছেন, সবাই মিলে ঠাকুরের বিয়ের উৎসব মহারাজ আমরা আনন্দ করে করব। এমন জড়ি আজ পর্যন্ত আর হয়নি, জড়ি কা জবাব নেই। আসুন সবাই মিলে ঠাকুরের বিবাহের উৎসব, আর তারপরে এবার আরতি হবে। আরতির পরে সবাই প্রসাদ নিয়ে গন্তব্যে গমন করবেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান जोड़ी का जवाब नहीं, हो जोड़ी का जवाब नहीं। आज दूल्हा बने हैं नंदलाल, जोड़ी का जवाब नहीं। आज दूल्हा बने हैं नंदलाल, जोड़ी का जवाब नहीं। आज दूल्हा बने हैं नंदलाल, जोड़ी का जवाब नहीं। आज दूल्हा बने हैं नंदलाल, जोड़ी का जवाब नहीं। जोड़ी का जवाब नहीं, जोड़ी का जवाब नहीं। जोड़ी का जवाब नहीं, जोड़ी का जवाब नहीं। बने हैं नंदलाल, जोड़ी का जवाब नहीं। अरे दूल्हा बने हैं नंदलाल, जोड़ी का जवाब नहीं। हरि रुक्मणी मेरी तो गोरी गोरी, रुक्मणी मेरी तो गोरी गोरी, रुक्मणी मेरी तो गोरी गोरी, रुक्मणी मेरी तो गोरी गोरी। गोरी गोरी दोनों हाथ खुले, हरि गोरी गोरी चंद चकोरी। और सावरे, और सावरे, और सावरे है नंदलाल, जोड़ी
रुक्मिणी मेरी तो राजकुमारी, रुक्मिणी मेरी तो राजकुमारी, राजकुमारी है राजकुमारी, राजकुमारी राजकुमारी। और गाने हैं नंदलाल, जोड़ी का जवाब नहीं। और गाने हैं नंदलाल, जोड़ी का जवाब नहीं। आज दूल्हा बने हैं नंदलाल, जोड़ी का जवाब नहीं। आज दूल्हा बने हैं नंदलाल, जोड़ी का जवाब नहीं। आज दूल्हा बने हैं नंदलाल, जोड़ी का जवाब नहीं। आज दूल्हा बने हैं नंदलाल, जोड़ी का जवाब नहीं। आज दूल्हा बने हैं नंदलाल, जोड़ी का जवाब नहीं। बोलिए रुक्मणी रमण भगवान की जय। आज के आनंद की जय हो। जय जय श्री রাম। আজকে এই দিব্য আনন্দ উৎসবের সঙ্গে আমরা এখানে এই কথাকে বিশ্রাম দিলাম।